Hello everyone, welcome to this hands-on AWS class today. I am excited to begin this learning journey with you all. So let's get started to engage with today's topic. Training on AWS Certified Solutions Architect Associate. In this hands-on AWS class, today we will cover Module 6, Hybrid Connectivity. Module 6 এর যে বিষয়গুলো আছে সেগুলো হলো AWS Direct Connect, AWS Client VPN এবং AWS Site to Site VPN. প্রথমেই আসে মডিউল 6 এ হাইব্রিড কানেক্টিভিটি এডব্লিউএস ডাইরেক্ট কানেক্ট। আমরা দেখব বিপিসি ডাইরেক্ট কানেক্ট। সো হোয়াট অ্যাবাউট বিপিসি ডাইরেক্ট কানেক্ট? ডাইরেক্ট কানেক্ট ইজ অ্যাকচুয়ালি networking and connectivity service between AWS cloud platform and your on-premises data center. So how it will be connected? It will be connected like telecommunication company or ISP company, because if those ISP company or telecommunication company have direct connect subscription or partner of Amazon Web Service, only those company can provide you direct connect service. কোম্পানি অথবা যে কোনো পার্টনার কিন্তু এটা দিতে পারবে না। হ্যাঁ, বিকজ উই আর অলসো এডব্লিউএস পার্টনার অ্যাজ এ ক্লাউড এক্সপার্টস লিমিটেড। দে আর Amazon Web Service advanced partner, but they are not a direct connect service provider of Amazon Web Services. তো ডাইরেক্ট কানেক্ট সার্ভিস প্রোভাইডার হতে হবে, এরপরে তারা ডাইরেক্ট কানেক্ট সার্ভিস এডব্লিউএস কাস্টমারদেরকে প্রোভাইড করতে পারবে। সেক্ষেত্রে তাদের যে সেট আপটা থাকে সেটা হলো এমন, যেমন আপনার এডব্লিউএস ক্লাউড আছে, সেই এডব্লিউএস ক্লাউডের ভিতরে রিজিয়ন আছে। ফর এক্সাম্পল, রিজিয়নের ভিতরে বিপিসি আছে এবং কিছু পাবলিক এন্ড পয়েন্ট কানেক্টেড কিছু সার্ভিস আছে, পাবলিক সার্ভিস আছে, লাইক অ্যামাজন S3, অ্যামাজন S3 গ্লেশিয়ার। ওকে, গ্লেশিয়ার হলো এটা একটা অবজেক্ট স্টোরেজ, বাট এটা দিস ইজ এ আর্কাইভাল স্টোরেজ। মানে এটা অনেক সময় লং টার্ম ব্যাকআপের জন্য, হ্যাঁ, আপনার অ্যামাজন S3 গ্লেশিয়ার ইউজ করতে হয়। আর এগুলো আমরা পরবর্তী S3 মডিউল থাকবে, সেখানে আমরা এগুলো নিয়ে ডিসকাশন করব। বাট এখানে হাই লেভেল আপনারা জেনে নেন যে ডাইরেক্ট কানেক্ট কিভাবে কাজ করে। ফর এক্সাম্পল, আপনার বিপিসির ভিতরে অ্যামাজন EC2 আছে এবং ডায়নামোডিবি আছে। এগুলো নেটওয়ার্কের মধ্যে এনাবেল করতে হয়। EC2 নেটওয়ার্ক দিয়ে চলতে হবে, নেটওয়ার্কের মধ্যে রাখতে হবে। অ্যামাজন ডায়নামোডিবি এটাও নেটওয়ার্কের মধ্যেই ইনস্টল করতে হবে বা কনফিগার করতে হবে। এখন এই যে EC2 ইনস্ট্যান্স, এটা যদি আপনার অফিস থেকে আপনি অ্যাক্সেস করতে চান, আপনার অফিসে ধরেন আপনার অফিসে ডাটাবেজ আছে, তো সেই ডাটাবেজ থাকবে এবং ক্লাউডে থাকবে ফ্রন্ট এন্ড সার্ভার। তো ফ্রন্ট এন্ড সার্ভারে যখন ইউজাররা কানেক্টেড হবে, তখন ওই কানেকশনটা ডাটাবেজ যে লোকেশন হলো আপনার অন প্রেমিসেসে, অন প্রেমিসেসে ডাটাবেজ আছে। ফর এক্সাম্পল, আপনার সেটা হইতে পারে ওরাকল সার্ভার অথবা মাইক্রোসফট সিকিউর সার্ভার, এনিথিং লাইক দ্যাট। ওকে, তো ওই ডাটাবেজে কিভাবে কানেক্টেড হবে? সেটা কি ওভার ইন্টারনেট হবে, নাকি কোনো প্রাইভেট কোনো সিকিউর টানেলিং হয়ে হবে? সেটা হচ্ছে এটা। বিপিসি ডাইরেক্ট কানেক্ট হয়েছে, it's a connectivity between AWS cloud platform between your data center, your office premises. Okay, বাট এটা কিন্তু ওইরকম কোনো এনক্রিপশন, IPsec VPN এরকম কোনো ইউজ করে না। কিন্তু আম, আপনি ডাইরেক্ট কানেক্ট যখন ইউজ করবেন তখন ভার্চুয়াল প্রাইভেট গেটওয়ে ইউজ করতে হবে। কিন্তু দিস ইজ নট এ লাইক আপনার VPN টেকনোলজি। VPN টেকনোলজি কিন্তু আপনার ইউজ করতে হবে, IPsec টানেলিং করতে হবে। VPN টানেল করতে হলে IPsec টানেলিং করতে হয়। কিন্তু এই যে ডাইরেক্ট কানেক্ট, এইটা হলো আপনার AWS এর যে ডাটা সেন্টার, হ্যাঁ, সেই ডাটা সেন্টার থেকে আপনার যে ডাইরেক্ট ডাটা সেন্টার, সেই ডাইরেক্ট ডাটা সেন্টারের মধ্যে কি করবে, একটা ডাইরেক্ট কানেক্ট লোকেশন থাকবে। সেই প্রিমিসিস এর মধ্যে দুইটা রাউটার থাকতে হবে। একটা রাউটার থাকবে হলো যেটাকে বলে AWS ডাইরেক্ট কানেক্ট এন্ড পয়েন্ট। তো AWS কেস কি করবে? AWS কেস কানেক্টেড উইল বি কানেক্টেড টু AWS প্ল্যাটফর্ম, AWS ডাটা সেন্টার। আবার পার্টনার আর কাস্টমার যে কেস থাকবে, মানে কাস্টমার আর পার্টনার রাউটার, এইটা দিস রাউটার উইল বি কানেক্টেড টু অন প্রেমিসেস ইয়োর রাউটার। হ্যাঁ, এইটা হলো কানেক্টিভিটি ডাইরেক্ট কানেক্ট সার্ভিসের, যে আপনার একটা সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে যেতে হবে। ইফ ইউ আর নট এ সার্ভিস প্রোভাইডার, ইউ আর এ কাস্টমার, সো ডেফিনেটলি ইউ হ্যাভ টু হায়ার সামওয়ান হু ক্যান প্রোভাইড ডাইরেক্ট কানেক্ট সার্ভিস, or they have direct connect service location subscriptions. Okay, so এইখানে মাঝখানে যে ব্যাপারটা হলো যে ডাইরেক্ট কানেক্ট লোকেশনের মধ্যে আপনার AWS কেস, যেটা AWS ডাইরেক্ট কানেক্ট এন্ড পয়েন্ট থাকতে হবে এবং পার্টনার কাস্টমারের একটা রাউটার থাকতে হবে। দুইটা রাউটার ওই টেলিকমিউনিকেশন প্রোভাইডার অথবা ওই ISP কোম্পানির
তাদের কাছে থাকতে হবে, তাদের প্রেমিসেসের মধ্যে, এবং আপনি তাদের ওই রাউটারে কানেক্টেড হবেন। এই যে ডান দিকের যে রাউটারটা দেখা যাচ্ছে, পার্টনার আর কাস্টমার কেস, ঠিক আছে, কাস্টমার আর পার্টনার রাউটার। তো এইখান থেকে দুইটা ভিলেন করা আছে এখানে, ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক অন। এই ভিলেন থেকে কানেক্টেড আছে দুইটা ভিলেন রিডান্ডেন্সির জন্য। আবার সেম এখানেও কিন্তু আবার দেখা যাচ্ছে যে পার্টনার রাউটারের থেকে সাথে এডাব্লিউএস ডাইরেক্ট কানেক্ট এন্ড পয়েন্ট যেটা, সেটাও একটা রাউটার, কাইন্ড অফ রাউটার। তো এইটার সাথে কিভাবে কানেক্টেড হচ্ছে, এইটার সাথেও কানেক্টেড হচ্ছে দুইটা মানে ভিলানের মাধ্যমে। এবং এডাব্লিউএস ডাইরেক্ট কানেক্ট এন্ড পয়েন্টের সাথে আবার এই এডাব্লিউএস এর যে ডাটা সেন্টার অথবা এডাব্লিউএস মানে ক্লাউড প্ল্যাটফর্ম যেখানেই থাকুক না কেন, সেটা কানেক্টেড হচ্ছে মানে প্রাইভেট ভার্চুয়াল ইন্টারফেসের মাধ্যমে। এবং সেখানে কিন্তু আপনার যদি বিপিসি থাকে, আপনি সেই বিপিসি যদি সিঙ্গেল বিপিসি থাকে, তাহলে আপনি ভার্চুয়াল প্রাইভেট গেটও ইউজ করতে পারেন। আমরা দেখবো সাইট টু সাইট ভিপিএন করার সময় ভার্চুয়াল প্রাইভেট গেটওয়ে কি। হ্যাঁ, কিন্তু ডাইরেক্ট কানেক্টেও আপনি সিঙ্গেল ভিপিসির জন্য ভার্চুয়াল প্রাইভেট গেটও ইউজ করতে পারেন। বাট আপনার যদি মাল্টিপল ভিপিসি থাকে, তাহলে আপনি গতকালকের মতন কিভাবে করবেন, ট্রানজিট গেটওয়ে ইউজ করবেন। ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি এই অন প্রেমিসিস থেকে আপনি বিপিসি তে কানেক্ট করতে পারবেন, এবং চাইলে আপনি এডাব্লিউএস এর যে পাবলিক সার্ভিসগুলো আছে, অ্যামাজন S3, হ্যাঁ, অ্যামাজন S3 গ্লেশিয়ার, এগুলোতেও আপনি অ্যাক্সেস করতে পারবেন। এটা হলো বিপিসি ডাইরেক্ট কানেক্ট। এখন এইটা নেটওয়ার্কিং সার্ভিস, তো আমাদেরকে যেতে হবে AWS Direct Connect lets you establish a dedicated network connections to AWS। এইটা ধরেন ওই মানে AWS এর সাথে আপনার অন প্রেমিসেস সার্ভারকে ডাইরেক্ট কানেক্ট করা আর কি, কোনো ইন্টারনেট ইউজ করবেন না, সেক্ষেত্রে এইটা ইউজ করতে হবে। তো প্রথমে যেটা করতে হবে, এটা যদি আমরা প্রথমে করি, তাহলে আমাদেরকে একটা মানে ডাইরেক্ট কানেকশন ক্রিয়েট করতে হবে। সেইটা করতে হলে এখানে যেতে হবে, এই যে ডাইরেক্ট কানেকশনস। তো এখানে আমাদের এই মুহূর্তে কোনো কানেকশন ক্রিয়েট করা নাই। সো আমরা নতুন একটা কানেকশন ক্রিয়েট করতে হবে। ধরেন আপনার আইএসপি যে কোম্পানি, সেই কোম্পানি আপনার সবকিছু এস্টাবলিশড আছে, এভরিথিং ইজ অলরেডি এস্টাবলিশড, দ্যাট ইউ অলরেডি কন্ট্যাক্ট উইথ আইএসপি কোম্পানি অর টেলিকমিউনিকেশন প্রোভাইডার অর ডাইরেক্ট কানেক্ট সার্ভিস প্রোভাইডার, দ্যাট দে আর এবল টু প্রোভাইড ইউ দ্য সার্ভিস। ইউ অলরেডি কনফার্ম। এখন কনফার্ম হওয়ার পরে আপনাকে কি করতে হবে, আপনাকে এখন ডাইরেক্ট কানেক্টের যে এডাব্লিউএস এর যে ম্যানেজমেন্ট কনসোল আছে, সেখানে গিয়ে কানেকশনটাকে কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। সেইটা করার জন্য এখানে আসতে হবে ক্রিয়েট কানেকশনস। কানেকশন ক্রিয়েট করার পরে এই যে কানেকশন উইজার্ড দিয়ে, যেটা যেটা মানে এখানে কিছু উইজার্ড আছে, সেই উইজার্ড অনুযায়ী করতে পারবেন। আবার ক্লাসিক যেটা আছে সেখানে এভাবে নেম দিয়েও আপনি এভাবে করতে পারবেন। ঠিক আছে। তো আপনি উইজার্ড দিয়ে যদি হয়, তাহলে এভাবে দেখতে পারেন। আমরা ক্লাসিক দিয়ে আমরা দেখি, এই যে ক্লাসিক দিয়ে যাই। এবার কানেকশন সেটিংসে গিয়ে এখানে বলে দিতে হবে যে ডাইরেক্ট, এই যে ক্লাউডেক্স ডাইরেক্ট কানেকশন। এবং এখানে লোকেশনটা কি দিব, ইন্ডিয়ার জায়গায় যদি আইএনডি দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো আছে, এপি সাউথার্ন, হায়দ্রাবাদ, মুম্বাই, চেন্নাই, দিল্লি, ব্যাঙ্গালোর। ঠিক আছে, এগুলো জায়গায় ডাইরেক্ট লোকেশন। বাংলাদেশে যদি দেখি বিএনজি, বাংলাদেশে নেই। অথবা বিডিও যদি দেই সংক্ষেপে, কিছুই নেই। সো আমরা ধরেন এখানে আমরা ব্যাঙ্গালোর নেব, BANGA, ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর ইন্ডিয়া। ঠিক আছে, এটা নিব। এটা দেওয়ার পরে আপনার ব্যান্ডউইথটা কি দেবেন সেটা এখানে ডিফাইন করে দিতে হবে। আপনি কি 1 Gbps কানেকশন নেবেন, নাকি 10 Gbps এর কানেকশন করবেন। ফর এক্সাম্পল আমরা 10 Gbps কানেকশন করব। ঠিক আছে। এখানে অন প্রেমিসেস কি হবে, কানেক্ট থ্রু অ্যান AWS ডাইরেক্ট কানেক্ট পার্টনার। এখন এখানে আসতে আছে পার্টনার, যেটা বললাম যে সার্ভিস প্রোভাইডার পার্টনার। ঠিক আছে, তারা কিন্তু পার্টনার হতে হবে, এপিএন পার্টনার হতে হবে। সার্ভিস প্রোভাইডার, ক্লাউড এক্সপার্টস ইজ এ AWS সার্ভিস প্রোভাইডার, বাট দে আর অলসো এ পার্টনার অফ অ্যামাজন ওয়েব সার্ভিস, মানে দে আর এপিএন পার্টনার। সিমিলার, সেম একই জিনিস। ডাইরেক্ট কানেক্ট পার্টনার, ডাইরেক্ট কানেক্ট সার্ভিস প্রোভাইডার, একই জিনিস। সার্ভিস প্রোভাইডার এখন নামটা দিতে হবে এখানে, কি দিতে হবে, অনেকগুলো নাম আছে, ভারতী এয়ারটেল, দেন রিলায়েন্স জিও। ঠিক আছে, এই রিলায়েন্স জিওটা দিয়ে দিই। ঠিক আছে, এরপর এডিশনাল সেটিংস এখানে বলে দিতে পারেন যে ম্যাক্স সেক সাপোর্ট, এখানে ম্যাক্স সিকিউরিটি ক্যাপাবিলিটি থাকবে কিনা। ধরেন যে নেটওয়ার্ক কানেক্টিভিটি থাকবে বা ইন্টারফেস থাকবে আউটারে, সেটা কি আপনার ম্যাক্স সিকিউরিটি সাপোর্ট করবে কি করবে না, সেটা যদি আপনি দেন যে রিকোয়েস্ট করতে পারেন। আপনাকে এখন কি করতেছেন, ডাইরেক্ট কানেকশন কিন্তু রিকোয়েস্ট করতেছেন, এখন কিন্তু কানেক্টিভিটি হয়ে যাবে না। তো রিকোয়েস্ট ম্যাক্স ক্যাপাবল পোর্ট, এটাকে যখন দিবেন তখন এটা ম্যাক্স সিকিউরিটি ক্যাপাবলি কোনো পোর্ট আপনাকে অ্যাসাইন করবে রাউটারের। এক্সিস্টিং এলএজি, ঠিক আছে, এলএজিটা এখানে দিতে পারেন। ঠিক আছে, এইটা দেওয়ার পরে ক্রিয়েট কানেকশন, ধরেন আমরা একটা কানেকশন ক্রিয়েট করলাম। এই যে এপি সাউথ ওয়ানে, এপি সাউথ ওয়ান মানে ব্যাঙ্গালোর, এইটা এখানে দেয়া আছে। তাহলে এই কানেকশনটা আমরা ক্রিয়েট করলাম। অ্যাকশন রিকোয়ার্ড, এখন কি বলছে যে উই নিড এডিশনাল ইনফরমেশন টু প্রসেস ইউর কানেকশন রিকোয়েস্ট, টু ফ্যাসিলিটেট দিস উই হ্যাভ ওপেনড এ সাপোর্ট কেস।
মানে অলরেডি কিন্তু একটা সাপোর্ট কেস ক্রিয়েট করে ফেলছেন, যে হাউ টু ক্রিয়েট এ কানেকশন রিকোয়েস্ট ফ্রম ইউর এডাব্লিউএস ম্যানেজমেন্ট কনসোল টু এডাব্লিউএস। ঠিক আছে, এইটা করার পরে আপনার কি করতে হবে, পরের চ্যাপ্টারটা হলো একটা ভার্চুয়াল ইন্টারফেস ক্রিয়েট করতে হবে। তো সেটা আমরা দেখি কিভাবে একটা ভার্চুয়াল ইন্টারফেস ক্রিয়েট করতে হয়। তো এখানে এই যে প্রাইভেট যদি হয় তাহলে প্রাইভেট দেবেন, যদি পাবলিক হয় পাবলিক ভার্চুয়াল ইন্টারফেস ক্যান অ্যাক্সেস অল এডব্লিউএস পাবলিক অ্যাক্সেস ইউজিং পাবলিক আইপি অ্যাড্রেস। এটা দিয়ে এখানে ভার্চুয়াল ইন্টারফেস নেমটা দেবেন, যে যে কোনো একটা নেম দিবেন। এবার কানেকশনটা এখানে ফিজিক্যাল কানেকশন হুইচ ইউ নিউ ভার্চুয়াল ইন্টারফেস উইল বি প্রভিশন। এটা যখন ওখানে হয়ে যাবে, কানেকশন রিকোয়েস্টেড অ্যাকসেপ্ট হয়ে যাবে, তখন আপনাকে ভার্চুয়াল ইন্টারফেস ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, এই হ্যাঁ, ওটা যেহেতু এখনো রিকোয়েস্টেড, ওটা কিন্তু অ্যাকসেপ্টেড না অথবা অ্যাপ্রুভ না। ঠিক আছে, এরপরে ভার্চুয়াল ইন্টারফেস ওনার, এটা কি কোথায় ভার্চুয়াল ইন্টারফেসটা করবেন, এটা কি মাই অ্যাকাউন্টে করবেন নাকি অ্যানাদার অ্যাকাউন্টে করবেন? যদি এটা মাই অ্যাকাউন্টে করেন তাহলে এখানে এটা দেবেন, এবং গেটওয়ে টাইপটা দেবেন কি ডাইরেক্ট কানেক্ট গেটওয়ে রিকমেন্ডেড অথবা ভার্চুয়াল প্রাইভেট গেটওয়ে। তারা রিকমেন্ড করে ডাইরেক্ট কানেক্ট গেটওয়ে, এখানে কিন্তু ভিপিএন গেটওয়েও ইউজ করতে পারতেন। হ্যাঁ, তো তারা তারা সাজেস্ট করে কি যে আপনি ডাইরেক্ট কানেক্ট গেটওয়ে ট্রানজিট গেটওয়ের সাথে কানেক্টেড করেন। এটা হচ্ছে রিকমেন্ডেড, হ্যাঁ, বেস্ট প্র্যাকটিস। অ্যালাউ কানেকশনস টু মাল্টিপল বিপিসি অ্যান্ড রিজিয়ন। মানে আপনি যদি মাল্টিপল বিপিসির সাথে আপনার এডাব্লিউএস এর যে ক্লাউড প্ল্যাটফর্ম আছে, হ্যাঁ, মানে এডাব্লিউএস এর ক্লাউড প্ল্যাটফর্মেই তো আপনার বিপিসি গুলো আছে, তো এই মাল্টিপল বিপিসি গুলোকে যদি আপনার অন প্রেমিসেস এর সাথে কানেক্ট করতে চান, ফর এক্সাম্পল আপনার একটা আছে সিঙ্গাপুরে, একটা আছে মুম্বাইতে, একটা আছে নর্থ ভার্জিনিয়ায়, তিন জায়গায় তিনটা বিপিসি আছে, তাহলে সেক্ষেত্রে আপনার ট্রানজিট গেটওয়ে অবশ্যই লাগবে। আপনার মাল্টিপল রিজিয়নের যদি বিপিসি কে কানেক্ট করতে চান, তাহলে ট্রানজিট গেটওয়ে লাগবে। ঠিক আছে, এইটা হলো সেই ওয়েটা যেখানে ডাইরেক্ট কানেক্ট গেটওয়ে, এইটাই লাগবে গেটওয়ে টাইপটা, যেখানে আপনি মাল্টিপল বিপিসি এবং রিজিয়নকে কানেক্ট করবেন। আর এটা কি ভার্চুয়াল প্রাইভেট গেটওয়ে, এটা অ্যালাউ কানেকশনস টু এ সিঙ্গেল বিপিসি। যখন ইন দ্য সেম রিজিয়ন, হ্যাঁ, ইউ আর গোয়িং টু কানেক্ট এ সিঙ্গেল বিপিসি, দেন ইউ হ্যাভ টু ইউজ ভার্চুয়াল প্রাইভেট গেটওয়ে। এখন আপনার যদি ডাইরেক্ট কানেক্ট গেটওয়ে রিকমেন্ড বলা আছে, যেহেতু ইউ আর কানেক্টিং মাল্টিপল বিপিসি ফ্রম মাল্টিপল রিজিয়ন, আপনার ডাইরেক্ট কানেক্ট গেটওয়ে ক্রিয়েট করা থাকতে হবে। কোথায় থাকতে হবে? ডাইরেক্ট কানেক্ট গেটওয়ে আগে থেকেই, এই যে ডাইরেক্ট কানেক্ট গেটওয়ে, এটা আপনার ক্রিয়েট করা থাকতে হবে। আপনি যদি চান যে আপনি একটা প্রাইভেট ভার্চুয়াল গেটওয়ে ক্রিয়েট করবেন, বিকজ অফ ইউ ওয়ান্ট টু ইউজ এ সিঙ্গেল বিপিসি, you want to connect a single BPC to your on-premises data center, then BPC, otherwise direct connect gateway. This is recommended. Direct connect লিখতে হবে CloudX direct connect গেটওয়ে, পুরোটাই আমরা লিখলাম। এরপরে অ্যামাজন সাইড এএসএন দিতে হবে। আপনি অ্যামাজন সাইডে ডিফল্ট একটা পড়ে যায় 64512, এইটা পড়ে যায়। তো অ্যামাজন সাইড এএসএন এ এইটা পড়ে যাবে, এরপর ক্রিয়েট ডাইরেক্ট কানেক্ট গেটওয়ে দেবেন। এটা অন্য কোনো কিছুই না, আমরা উই আর নট গোয়িং টু ক্রিয়েট এনিথিং। হ্যাঁ, ক্রিয়েট ডাইরেক্ট কানেক্ট গেটওয়ে আমরা এখন ক্রিয়েট করব না, তো এটা ক্যান্সেল দিব। এরপরে আমাদের পরবর্তী রিকোয়ারমেন্টটা কি, কানেকশন ক্রিয়েট করতে। তো এই কানেকশনটা তো আমাদের যখনই এটা অ্যাকসেপ্ট হবে, তখন কিন্তু এখানে একটা কানেকশন মানে কানেকশনটা চলে আসবে। ডাইরেক্ট কানেক্ট গেটওয়ে এখানে পেয়ে যাব। তারপর ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক ভিল্যান, মানে এখানে নাম্বার দিতে হবে আমাদের ডেফিনেটলি, কারণ আপনার ডাইরেক্ট কানেক্ট গেটওয়ের সাথে ট্রানজিট গেটওয়ে, এটা কিন্তু কানেক্টেড হবে কিভাবে, এইখানে দেখেন, এই যে আগেরটায়, এই যে ভিল্যানের মাধ্যমে এখানে কানেক্টেড হবে। এই যে এগুলো কিন্তু ভিল্যান, ভিলান ওয়ান ভিলান টু, আপনার কাস্ট কর্পোরেট ডাটা সেন্টারের সাথে আপনি যদি একটা ল্যান করেন, ভিলান করেন, তাহলে একটা কানেকশন থাকবে। আর যদি ডুয়াল কানেক্টিভিটি করতে চান ফর দ্য রিডান্ডেন্সি পারপাস, দেন এই ভিলান দুইটা করতে হবে প্রত্যেকটা ইস্যুর জন্য। ঠিক আছে, তো ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক, দ্য ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক নাম্বার ফর দ্য নিউ ভার্চুয়াল ইন্টারফেস, মানে ভার্চুয়াল ইন্টারফেস যে ক্রিয়েট করবেন সেইটার জন্য একটা ভিলান নাম্বার। তারপরে বিজিপি এএসএন, বিজিপি-এএসএন হলো বর্ডার গেটওয়ে প্রোটোকল অটোনোমাস সিস্টেম নাম্বার। ঠিক আছে, তো বর্ডার গেটওয়ে প্রোটোকল অটোনোমাস সিস্টেম নাম্বার ফর ইউর অফ ইউর অনপ্রেমিসেস রাউটার অফ দ্য নিউ ভার্চুয়াল, প্রত্যেকটার জন্য আপনার যে ভার্চুয়াল ইন্টারফেস ক্রিয়েট করবেন। এখানে আমরা ভার্চুয়াল ইন্টারফেসের জায়গায় দেখতেছি যে ক্রিয়েট ভার্চুয়াল ইন্টারফেস। এই ভার্চুয়াল ইন্টারফেসের জন্য আপনাকে এইগুলো ডিফাইন করে দিতে হবে যে ল্যানের নাম্বারটা কি হবে। হ্যাঁ, আপনি কতগুলো ইন্টারফেস ক্রিয়েট করবেন। আপনি যদি দুইটা ইন্টারফেস ক্রিয়েট করেন, তাহলে আহ, দুইটা আপনার ভিলেন লাগবে। ঠিক আছে, আপনার যদি দুইটা ইন্টারফেস ক্রিয়েট করেন, তখন বিজেপিও দুইটা লাগবে, কারণ বিজেপি কিন্তু প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা লাইনের জন্য আলাদা আলাদা মানে বিজেপি থাকবে, না অটোনোমাস সিস্টেম নাম্বার থাকবে। ঠিক আছে, এগুলো খেয়াল রাখতে হবে। তো এগুলো দিয়ে যখন আপনি এডিশনাল সেটিংসে তেমন কিছু নেই, এগুলো বেশিরভাগই অপশনাল আছে। তো এরপরে আপনি ক্রিয়েট ভার্চুয়াল ইন্টারফেস ক্রিয়েট করতে হবে, এইটা দেখলাম।
কিভাবে ভার্চুয়াল ইন্টারফেস ক্রিয়েট করতে হয়। তাহলে কানেকশন দেখলাম, ভার্চুয়াল ইন্টারফেস ক্রিয়েট করা দেখলাম, ডাইরেক্ট কানেক্ট গেটওয়েটাও আমরা দেখালাম যে কিভাবে ডাইরেক্ট কানেক্ট গেটওয়ে ক্রিয়েট করতে হয়। এখানে তেমন কিছুই না, শুধু নাম লিখে অটোনোমাস সিস্টেম নাম্বারটা যদি আপনি ডাইরেক্ট মানে এডাব্লিউএস এরটা চান তাহলে এডাব্লিউএস এরটা নিতে পারেন, আদারওয়াইজ আপনি এখানে ম্যানুয়ালি একটা বসিয়ে দিতে পারেন। এই এরপরে ভার্চুয়াল প্রাইভেট গেটওয়ে, এটা তো বললাম যে এটা অপশনাল, এটা মানে সিঙ্গেল বেবিচের জন্য। এটা আমরা এখানেও দেখাইতে পারি কিভাবে করতে হয়, আমরা সেখানেও আমরা দেখাবো। ক্রিয়েট ভার্চুয়াল গেটওয়ে, প্রাইভেট গেটওয়ে, তো এখানে একটা নেম দিতে হবে, ক্লাউড এক্স ভার্চুয়াল প্রাইভেট গেটওয়ে, অথবা সংক্ষেপে আমরা কিন্তু এভাবেও দিতে পারি ভিজিডাব্লিউ, ভার্চুয়াল গেটওয়ে। ঠিক আছে, এভাবে দিয়ে অটোনোমাস সিস্টেম নাম্বারটা অটোমেটিক পড়ে যাবে যখনই আপনি ভার্চুয়াল প্রাইভেট গেটওয়ে করবেন। তখন একটা অ্যামাজন ডিফল্ট এএসএন কিন্তু প্রোভাইড করে দেয়, কিন্তু এইটা যদি আপনি না চান তাহলে কাস্টমে গিয়ে আপনার যদি নিজস্ব আইএসপি কোম্পানি আপনাকে অটোনোমাস সিস্টেম নাম্বার দিয়ে থাকে তাহলে সেটা এখানে ইউজ করবেন। ঠিক আছে, এরপর ট্যাগ হলো অপশনাল, এরপর ক্রিয়েট ভার্চুয়াল প্রাইভেট গেটওয়ে দিবেন। এই এই পর্যন্ত মানে ভেরি সিম্পল, আপনার কিভাবে ভার্চুয়াল প্রাইভেট গেটওয়ে করবেন এগুলো আমরা সাইট টু সাইট ভিপিএন সেকশনে দেখাবো। এখন ট্রানজিট গেটওয়ে কিভাবে করবেন সেটাও এখানে বলা আছে। কারণ কি, আপনার যখন এই যে ডাইরেক্ট কানেক্ট সার্ভিসের যে ইয়েটা আছে, স্লাইডে আছে, কিন্তু এখানে বেশ কিছু কম্পোনেন্ট আছে, যেমন ট্রানজিট গেটওয়ে, তারপরে ভার্চুয়াল প্রাইভেট গেটওয়ে, ঠিক আছে, ডাইরেক্ট কানেক্ট গেটওয়ে, এই জিনিসগুলো যেগুলো দরকার সেই জিনিসগুলোই কিন্তু সেই ডাইরেক্ট কানেক্ট এই সার্ভিসের ভিতরে আপনারা এই ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন। তো আমরা সবগুলোই ক্রিয়েট, আমরা দেখলাম ল্যাগ যেটা, সেইটা হচ্ছে ল্যাগ হলো ক্রিয়েট ল্যাগ লজিক্যাল ইন্টারফেস, এটাকে বলে লজিক্যাল ইন্টারফেস। ল্যাগ ইজ এ লজিক্যাল ইন্টারফেস দ্যাট লজিক্যাল এগ্রিগেটস ইন্টারফেস। এই করবেন মানে রিডান্ডেন্সি করবেন, দুইটা একের জায়গায় দুইটা করবেন কানেক্টিভিটি, বা তিনটা করবেন। ঠিক আছে, এই ক্ষেত্রে আপনাকে এই যে ল্যাগ ক্রিয়েট করতে হবে। এই ল্যাগ ইজ এ লজিক্যাল ইন্টারফেস দ্যাট এগ্রিগেট মাল্টিপল ডেডিকেটেড কানেকশনস এট এ সিঙ্গেল এন্ড পয়েন্ট। আপনি চাচ্ছেন যে মাল্টিপল কানেকশন আপনি করবেন, সেই ক্ষেত্রে এই লজিক্যাল এগ্রিগেশন গ্রুপ, এটা বলাই আছে যে ল্যাগ ইজ এ লজিক্যাল ইন্টারফেস দ্যাট এগ্রিগেটস মাল্টিপল ডেডিকেটেড কানেকশন। ঠিক আছে, এখানে ল্যাগ কিভাবে করতে হয়, ল্যাগ টাইপটা দিতে হবে যে ইউজ এক্সিস্টিং কানেকশনস অর ইউ ওয়ান্ট টু রিকোয়েস্ট ফর সামথিং। সো রিকোয়েস্ট নিউ কানেকশন, আপনি যদি কোনো কানেকশন যখন রিকোয়েস্ট করবেন তখন কিন্তু ল্যাগ বলে দিতে পারেন, ল্যাগ নেমটা দিতে হবে যে মাই ল্যাগ বা ক্লাউড এক্স হাইফেন ল্যাগ ওয়ান, এরকম দিয়ে দিতে পারি। হ্যাঁ, তারপরে লোকেশন দিয়ে দেবো কোথায়, এই যে সেম ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর। এখানে সাবলোকেশন আপনি দুইটা ল্যাগ করলে দুইটা থেকে নেওয়াই ভালো। এরপরে ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ আপনি 10 Gbps এখানে এনাবেল আছে, এর নিচেও নাই আর বেশিও এই মুহূর্তে নাই। ঠিক আছে, এইটা দেওয়ার পরে আপনার সেম অ্যাজ আপনার যেভাবে কানেকশন করলাম ওইভাবেই, কিন্তু এখানে আপনি ল্যাগটা বলে দিচ্ছেন যে ল্যাগ, আপনি এই ল্যাগটা চাচ্ছেন। ঠিক আছে, একটা ল্যাগ চাচ্ছেন। এই করার পরে আপনি মাল্টিপল ল্যাগ এখানে ক্রিয়েট করতে পারেন। এই গেল টোটাল ওভারভিউ অফ ডাইরেক্ট কানেক্ট, অ্যামাজন এডাব্লিউএস ডাইরেক্ট কানেক্ট। তাহলে আমরা পরবর্তী লেসনে চলে যাচ্ছি। লেসনটা হলো ক্লায়েন্ট ভিপিএনটা একটু হাই লেভেলে বোঝেন। ভিপিএন হলো একটা নেটওয়ার্ককে আরেকটা নেটওয়ার্কে কানেক্ট করা ওভার ইন্টারনেট, প্রাইভেটলি কানেক্ট করে। তো রাউটার দিয়ে ব্রাঞ্চ টু ব্রাঞ্চ কানেক্ট করতে হলে সাইট টু সাইট ভিপিএন, সেইটা আমরা সাইট টু সাইট ভিপিএন দেখবো। বাট ক্লায়েন্ট ভিপিএনটা হলো আপনার রিমোট ইউজারদেরকে কানেক্ট করে, যেখানে কোনো রাউটার নাই, রাউটার নট ইন প্লেস। ঠিক আছে, সেই সমস্ত জায়গায় রিমোট ইউজার, আপনার কম্পিউটারে আপনি কি করবেন, আপনার ইন্টারনেট আছে শুধু। আপনার ইন্টারনেট কিভাবে আছে, আপনার ইন্টারনেট আছে, আপনি যাচ্ছেন মনে করেন একটা রিমোট প্লেসে যাচ্ছেন যেখানে দেয়ার ইজ নো ইন্টারনেট কানেক্টিভিটি, মানে কোনো অফিস নাই, অফিসের ভিতরে নেটওয়ার্ক নাই, অথবা কোনো রাউটার সেট আপ করা নাই, এরকম আপনার ব্রাঞ্চ অফিস না, আপনি রিমোটলি আছেন বা পথে আছেন। ঠিক আছে, বা গাড়িতে আছেন বা কোনো একটা জায়গায় আছেন, আপনার ইন্টারনেট কানেক্ট করা দরকার। তাহলে আপনি কি করেন, মোবাইলের ডাটা কানেক্ট করে নেন, মোবাইলের ডাটা কানেক্ট করে আপনার ল্যাপটপের সাথে কানেক্ট করে নেন। ঠিক আছে, মোবাইল ডাটা দিয়ে তখন কি করেন, তখন কিন্তু এটা কিন্তু একটা রাউটার না যে আপনার একটা ওখানে রাউটিং ফ্যাসিলিটি বা নেটিং করা আছে, এরকম কিছু না। সেক্ষেত্রে কি হবে যে এইটাকে বলে ক্লায়েন্ট ভিপিএন, অর্থাৎ আপনার রিমোট ইউজারদেরকে এডাব্লিউএস এর সার্ভিস এবং রিসোর্সকে অ্যাক্সেস করার জন্য যে কানেক্টিভিটি, এইটা হচ্ছে এডাব্লিউএস ক্লায়েন্ট ভিপিএন। ক্লায়েন্ট ভিপিএন মানে আপনার রিমোট ইউজার, কোনো রাউটার গেটওয়ে সেট আপ করা নাই, কোনো ব্রাঞ্চ নাই, কোনো অফিস নাই, রিমোট ইউজার দ্বারা যারা মোবাইল অ্যাপ দিয়ে ইন্টারনেট কানেক্ট করে, সেক্ষেত্রে এডাব্লিউএস এর সার্ভিস রিসোর্স ইউজ করে। ধরেন এমন হইতে পারে যে আপনার ঘরে, আপনার বাসায় যদি টিপি লিঙ্ক রাউটার থাকে, সেই টিপি লিঙ্ক রাউটার কিন্তু সাইট টু সাইট ভিপিএন সাপোর্ট করবে না এডাব্লিউএস। ঠিক আছে, এখন ক্লায়েন্ট ভিপিএন করতে হলে তো আমাদের কি করতে হবে যে সার্টিফিকেট কি ক্রিয়েট করতে হবে। মানে ক্লায়েন্ট ভিপিএন এর জন্য একটা প্রথম রিকোয়ারমেন্ট হলো যে আপনার রিমোট ইউজার যে
অথেন্টিকেশন পাবে, এডাব্লিউএস কে কানেক্ট করবে, সার্ভারকে কানেক্ট করবে, ভিপিএন ইউজ করবে, এটার জন্য তার একটা সার্টিফিকেট ক্রিয়েট করা লাগবে, সার্ভার সার্টিফিকেট। এই সার্ভার সার্টিফিকেট ক্রিয়েট করে তারপরে ভিপিএন কানেক্ট হতে হবে। এখন সার্ভার সার্টিফিকেট ক্রিয়েট করতে হলে কি করতে হবে? তো যেটা হলো যে একটা সফটওয়্যার সেট আপ করা লাগবে। সেই সফটওয়্যারটা হলো আপনার ইজি আরএসএ উইন্ডোজ 64, এই একটা ফোল্ডার আছে ইজি আরএসএ। এই ইজি আরএসএ দিয়ে আমাদের সার্টিফিকেট ক্রিয়েট করা লাগবে। ঠিক আছে, সার্টিফিকেট ক্রিয়েট করতে হলে কি করতে হবে দেখেন। প্রথমে যে ইজি আরএসএ সফটওয়্যারটা আপনার কম্পিউটার ইনস্টল করা লাগবে, একটা সার্টিফিকেট তৈরি করতে হবে। মেইন কথা হলো আপনাকে একটা সার্টিফিকেট ক্রিয়েট করতে হবে এই ক্লায়েন্ট ভিপিএন করার জন্য। এই সার্টিফিকেট থ্রুতে আপনি এডাব্লিউএস এর সার্ভিস এবং রিসোর্সকে অ্যাক্সেস করতে পারবেন এবং ভিপিএন কে কানেক্ট করতে পারবেন। মোট কথা হলো আগে ভিপিএন কে কানেক্ট করতে হলে আপনার আপনার সার্টিফিকেট ক্রিয়েট করা লাগবে। স্যার, উইদাউট ক্রিয়েটিং সার্টিফিকেট ইউ ক্যান নট এবল টু অ্যাক্সেস ভিপিএন, কানেকশন এস্টাবলিশড হবে না। ঠিক আছে, তাহলে এই ইজি আরএসএ যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা ডাউনলোড করলাম। এই সফটওয়্যার ডাউনলোড করে এটা এক্সট্রাক্ট অল দিয়ে দিলাম, এক্সট্রাক্ট অল দিয়ে তো এটা এক্সট্রাক্ট হবে এখানে। দেখেন এখানে আমরা চলে আসলাম। এখন চলে আসার পর পাওয়ার শেল, উইন্ডোজ পাওয়ার শেল, এখানে এলএস কমান্ড দেয়। এলএস কমান্ড দেওয়ার পরে দেখেন ইজি আরএসএ 3.2.1 আসছে। ঠিক আছে, আমাকে কি করতে হবে, এইটার মধ্যে যেতে হবে। এইটার মধ্যে গেলে কি করতে হবে, ইজি লিখতে হবে। এই যে এখন কি করতে হবে, আমাদের একটা কমান্ড দিতে হবে, এই যে ইজি আরএসএ হাইফেন স্টার্ট ডট ব্যাট, এইটা দিতে হবে। তাহলে কি করতে হবে, মানে আমি ইজি আরএস এর যে শেল সেখানে গেলাম। এই শেলের ভিতর আমাকে একটা কমান্ড দিতে হবে, সেটা হলো ./ইজি আরএসএ init হাইফেন পিকেআই, init হাইফেন পিকেআই কমপ্লিট ইনিশিয়ালাইজিং হলো। ইউ মে নাও ক্রিয়েট এ সিএ অর রিকোয়েস্ট। মানে আপনার ইনিশিয়ালাইজিং হয়ে গেল। আমি যে শেলে গেলাম, শেলে যাওয়ার পরে আমি সার্টিফিকেট ক্রিয়েট করার জন্য আমি ইনিশিয়ালাইজ করলাম, ইনিশিয়ালাইজেশনটাও কমপ্লিট হলো। ঠিক আছে, এখন কি করতে হবে, আমাদের সার্টিফিকেট ক্রিয়েট করতে হবে। ইজি আরএসএ শেল .ইজি আরএসএ বিল্ড হাইফেন সিএ নো পাস, এইটা দিতে হবে। ইজি আরএসএ এখন বিল্ড হচ্ছে, মানে আমি এখন কি করব, আমি এখন ডোমেইন নেম নেব। সাধারণত সিম্পল ডোমেইন নেম নেব, এমন না যে এটা ডিফিকাল্ট কিছু, একটা নাম দিব আর কি। এটা দিয়ে দিতে পারি ধরেন সার্ভার। ঠিক আছে, এবার সার্ভার দিয়ে এটা হয়ে গেল। কি হলো, ক্রিয়েট অ্যান্ড ওপেন ভিপিএন টিএলএস অথেন্টিকেশন, এই সিএ সার্টিফিকেট, সিএ ক্রিয়েশন কমপ্লিট, ইওর নিউ সিএ সার্টিফিকেট ইজ অ্যাট এত। মানে আমি একটা সিএ সার্টিফিকেট করলাম, সেটা কোথায় করলাম, আমি একটু ফোল্ডারে যাই, ইজি আরএসএ, ইজি আরএসএ, এবার পিকিআই। দেখেন পিকিআই এর ভিতরে সিএ একটা সার্টিফিকেট ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের এইটি ক্রিয়েট হয়ে গেলো, কিন্তু আমাদের এখনো এটা রুট সার্টিফিকেট ক্রিয়েট হয়েছে, কিন্তু সার্ভার সার্টিফিকেট ক্রিয়েট হয় নাই বা ক্লায়েন্ট সার্টিফিকেট ক্রিয়েট হয় নাই। এখন আমরা কি করব, সার্ভার সার্টিফিকেট ক্রিয়েট করব এবং ক্লায়েন্ট সার্টিফিকেট ক্রিয়েট করব। তাহলে কি করতে হবে, আমাদেরকে একটা কমান্ড দিতে হবে সার্ভার সার্টিফিকেট ক্রিয়েট করার জন্য। এই দেওয়ার পরে আমার সার্ভার সার্টিফিকেট ক্রিয়েট হয়ে গেল। টাইপ দ্য ওয়ার্ড ইয়েস টু কন্টিনিউ আর এনি আদার ইনপুট টু অ্যাবোর্ট। এই যে আমি সার্ভার সার্টিফিকেট ক্রিয়েট করলাম। ঠিক আছে, আমি নাম দিলাম কি সার্ভার সার্টিফিকেটের, সার্ভার দিয়ে দিলাম। এই ঠিক আছে, তাহলে আমরা দেখে নেই, ইয়েস দেই। দুইটা সিআরটি, দুইটা সার্টিফিকেট, একটা ক্লায়েন্টের একটা সার্ভারের, দুইটা কি, একটা ক্লায়েন্টের একটা সার্ভার, আর হলো সি মানে রুট ফোল্ডারের। তাহলে আমাদের হয়ে গেল সার্টিফিকেট। এখন এই সার্টিফিকেট আপলোড করা লাগবে। কোথায় আপলোড করতে হবে, এখন যাই আমরা কনসোলে। প্রথমে আমাদের এসিএম আপলোড, এই হলো এসিএম সার্টিফিকেট। না, এসিএম হলো সার্টিফিকেট ম্যানেজার, মানে এডাব্লিউএস এর সব ধরনের এসএসএল টিএলএস সার্টিফিকেট প্রোভাইড করে এসিএম। এখন লিস্ট সার্টিফিকেট, দেখেন লিস্ট সার্টিফিকেটে গিয়ে আপনাকে কি করতে, ইম্পোর্ট করা লাগবে। ইম্পোর্ট করবেন কিভাবে, সার্টিফিকেট বডির জায়গায় কি দিতে হবে, সার্টিফিকেট বডি, সার্টিফিকেট প্রাইভেট কি, সার্টিফিকেট চেইন, বডির জায়গায় সার্টিফিকেটটা দিতে হবে। ঠিক আছে, আমরা সার্ভারেরটা করি আগে, তারপরে ক্লায়েন্টেরটা করতেছি। সার্ভারেরটা করি, সার্ভারের সিআরটিটা করি আগে, সার্টিফিকেট বডিটা কপি করলাম। এই যে কি, সার্ভারের আবার কোনটা, এই যে সার্ভারের কি, এই সার্ভারের কিটা ওপেন করে আমরা এই সার্টিফিকেট প্রাইভেট কির মধ্যে দিয়ে দিলাম। এখন সার্টিফিকেট চেইনে যাই, CA.CRT, এইটা দিতে হবে। এই দেখেন, এইটা ওপেন করতে হবে, এইটা কপি করে ওখানে দিয়ে দিলাম। কপি দিয়ে আমাদের কি করতে হবে, আর কোনো কাজ নেই। ইম্পোর্ট সার্টিফিকেট, সার্ভারের সার্টিফিকেট আমাদের ইম্পোর্ট করা হয়ে গেল, ইস্যুড হয়ে গেছে, সাথে সাথে ইস্যুড হয়ে গেছে। দেখেন ইস্যুড, ইউ ক্যান ইউজ ইট নাও ফর এনি পারপাস, ইস্যুড হয়ে গেছে। এখন আবার একটা রিকোয়েস্ট করবেন, ইম্পোর্ট করবেন, ক্লায়েন্টের ওরকম সার্টিফিকেট বডি আছে, কোনটা সেটা, এই যে সিআরটিটা। ঠিক আছে, এরপরে আবার কি কোনটা, এইটা কি,
ঠিক আছে, এবার সার্টিফিকেট চেইন কি দেবেন? তো আমাদের এটা হয়ে গেল, আমরা এটা ইম্পোর্ট করি, এই দুইটা আমাদের সার্টিফিকেট হয়ে গেল। লিস্ট সার্টিফিকেটে গিয়ে দেখেন যে ক্লায়েন্ট ওয়ান ডট ডোমেন ডট টিএলডি আর সার্ভার, আমরা নাম দিয়েছি সার্ভার, এই জন্য সার্ভার নিয়েছে। আমরা ওটারও এরকম ক্লায়েন্ট দিতে পারতাম, আমরা কিছু দেই নাই, বাই ডিফল্ট ওইটাই দিছি। যাই হোক, এই দুইটা আমাদের হয়ে গেল। এখন কি করতে হবে আমাদের? ভিপিএন করতে হবে। ভিপিএন কোথায় করব? ভিপিসি তে যেতে হবে, এই যে ভিপিসি তে চলে আসলাম। ক্লায়েন্ট ভিপিএন, এই যে ক্রিয়েট ক্লায়েন্ট ভিপিএন এন্ড পয়েন্ট। এখন এখানে দিবেন কি? ক্লাউড এক্স ক্লায়েন্ট ভিপিএন। ডেসক্রিপশন দরকার নাই। এখন এইখানে বলে দেবেন আইপি কি পাবে। তাহলে প্রাইভেট সাবনেট কোনটা এখানে? 2.0, এইটা। কিন্তু আপনার তো ক্লায়েন্টকে একটা আইপি দিতে হবে, কারণ এটা তো সার্ভারের আইপি, মানে প্রাইভেট সার্ভার আইপি। আপনি এই আইপি তো আপনি দেবেন না। আপনার যে ক্লায়েন্ট রিমোটলি যখন কানেক্ট হয় কোনো কম্পিউটার ভিপিএন এর সাথে, তাকে তো একটা আইপি অ্যাসাইন হয়ে যায়। এখানে ভিপিসি তে একটা নেটওয়ার্ক দেবো, সেই নেটওয়ার্কটা এখানে বলে দিতে হবে। ক্লায়েন্টের আইপি কি হবে? আমরা ওইখান থেকে রেঞ্জটা নিয়ে আসি, তারপরে এখানে চেঞ্জ করে দেই। এই এখানে 22 দিতে হবে, আর এখানে 4 দেই, ধরেন ফর এক্সাম্পল 4 দিলাম। এরপরে অথেন্টিকেশন ইনফরমেশন কি? সার্টিফিকেট সার্ভার কি দেবো? এই যে লেখাই আছে সার্ভার, উপরেরটা হলো সার্ভার। আর ইউজ মিউচুয়াল অথেন্টিকেশন, মানে মিউচুয়াল বলতে কি, ক্লায়েন্টেরও লাগবে, এটাকে বলে মিউচুয়াল। সার্ভার লাগবে আর ক্লায়েন্টেরও লাগবে, মিউচুয়াল অথেন্টিকেশন, দুইজনে একসাথে অথেন্টিকেট করবে। হ্যাঁ, একটা মিস ম্যাচ হলে হবে না, মানে এক জায়গায় আছে আর এক জায়গায় মিস হচ্ছে, তাহলে হবে না, মিউচুয়ালি অ্যাগ্রিড হতে হবে। এই যে ক্লায়েন্টের, এটা ক্লায়েন্ট দিয়ে দিলাম। ঠিক আছে, কানেকশন ইজ লগিং দরকার নাই, ক্লায়েন্ট কানেকশন হ্যান্ডলার দরকার নাই, প্যারামিটারও কিছু দরকার নেই, ট্রান্সপোর্ট প্রোটোকল কিছু দরকার নেই। স্পিড টানেলিংটা দিতে পারেন। আমার ল্যাপটপ থেকে, আমার উইন্ডোজ মেশিন থেকে এই প্রাইভেট সার্ভার যেটা আছে সেটাকে কানেক্ট করবো। এই যে 10.0.2.197, এখন পিং করে পাই কিনা একটু দেখি, এবং এই ইনস্ট্যান্সটা আমি এখানে নিয়ে আসি, এই যে 10, এইটাই নেই, পাচ্ছে না। এটা দিয়ে রাখলাম, ধরেন এটা তো পাওয়ার কথা না কোনোভাবেই। এটা না পাবলিক আইপি, না পাবলিক সাবনেটে আছে, এটা প্রাইভেট সাবনেটে আছে। এরপরে আমি বিপিসি আইডিটা দিতে পারি, ক্লাউড এক্স বিপিসি বলে দিই আমি। ঠিক আছে, আর কিছু বলার দরকার নেই। এরপরে সিকিউরিটি গ্রুপ ক্লায়েন্ট ভিপিএন। তো এটা দেখেন, এটা ক্লাউড এক্স ক্লায়েন্ট ভিপিএন, এটা কিন্তু পেন্ডিং অ্যাসোসিয়েট। ঠিক আছে, ক্লায়েন্ট ভিপিএন ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমাদের পরবর্তী স্টেপটা হলো এইটার সাথে টার্গেট অ্যাসোসিয়েট করতে হবে। সিলেক্ট বিপিসি কি, ক্লাউড এক্স বিপিসি। সাবনেট কি দেবো? প্রাইভেট সাবনেট, অ্যাসোসিয়েট টার্গেট সাবনেট। ঠিক আছে, এটাও করলাম। যাই হোক, ওটা হতে থাকুক, আমি এর মধ্যে এটা করে ফেলি অ্যাসোসিয়েটিং। অথরাইজেশন রুলটা অ্যাড করতে হবে। অথরাইজেশন রুল হলো নেটওয়ার্ক, আপনি কোন নেটওয়ার্কটাকে আপনি অ্যাক্সেস দেবেন, সেই নেটওয়ার্কটা এখানে বলে দিতে হবে। বিপিসির নেটওয়ার্কটা কই? এই যে নেটওয়ার্কটা, এইটাই দিই। তাহলে কি পুরো নেটওয়ার্ক পাবে। অ্যালাউ অ্যাক্সেস টু অল ইউজার্স, অ্যাড অথরাইজেশন। ঠিক আছে, আমার কিন্তু সাবমিট অথরাইজেশন হয়ে গেল। এরপরে আমি দেখি কি আর কি কি কাজ করা লাগবে। আমার হলো কি অ্যাসোসিয়েশন, এই যে টার্গেট অ্যাসোসিয়েশন হয়ে গেল। সিকিউরিটি গ্রুপ অলরেডি একটা বাই ডিফল্ট ক্রিয়েট হয়ে গেছে। অথরাইজেশন রুল অথরাইজিং হচ্ছে, রাউট টেবিলও ক্রিয়েট হচ্ছে। 10.0.0.16 এইটাকে সে অটোমেটিক ক্রিয়েট হচ্ছে। তো আমরা এই পুরো প্রসেসটা যেটা এখন ক্রিয়েট ভিপিএন এ যাই, এটা যতক্ষণ না পর্যন্ত পেন্ডিং, মানে পেন্ডিং থেকে অ্যাক্টিভ হবে, ততক্ষণ পর্যন্ত আমরা কিছু চেক করতে পারবো না। এখনো আমাদের এটা টাইম আউট হচ্ছে। আমি আবার দিচ্ছি, এই যে এই যে অ্যাভেলেবেল, দেখেন এবার অ্যাভেলেবেল হয়ে গেছে। অ্যাভেলেবেল হয়ে যাওয়ার পরে আমি যদি এটা ওপেন করি, এই এখানে দেখেন টার্গেট নেটওয়ার্ক অ্যাসোসিয়েশনটা হয়ে গেছে, সিকিউরিটি গ্রুপ তো আগে ক্রিয়েট করা ছিল, অথরাইজেশন রুল অ্যাক্টিভ হয়ে গেছে, রাউটিং টেবিলটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে। সবকিছু ঠিক আছে, কোনো ধরনের কানেকশন এই মুহূর্তে নাই, কারণ কোনো ভিপিএন কানেক্ট করে নাই, এটা কোনো ইউজার কানেক্ট করে নাই, আমি কানেক্ট করি না। এই জন্য এখন আমাদের যেটা করতে হবে, একটা এখানে কানেক্ট করতে হবে। কানেক্ট করার আগে একটা প্রি রিকুইজিস্ট আছে, সেইটা করতে হবে। এটা যখন ক্রিয়েট হয়ে গেছে, তখন ডাউনলোড ক্লায়েন্ট কনফিগারেশন, এটা কপি করেও নিতে পারেন অথবা ডাউনলোড করতে পারেন। ডাউনলোড ক্লায়েন্ট, ডাউনলোড করার পরে ডাউনলোড হয়ে গেছে। এই যে ডাউনলোডের ভিতরে দেখেন ডাউনলোড ক্লায়েন্ট কনফিগারেশন কনফিগ 1। ঠিক আছে, এখন এটা ওপেন করে, ওপেন ভিপিএন ওপেন করবেন কিতে? নোটপ্যাডে ওপেন করবেন। নোটপ্যাডে ওপেন করে কিছু চেঞ্জ করতে হবে, সিআরটি দিতে হবে। ঠিক আছে, এখন এই দুইটার মধ্যে আমরা বসাবো, কি বসাবো? সিআরটির মধ্যে বসাই। এখন ওপেন করি, আমরা তো সিআরটি এইটা, তাহলে এইটা ওপেন করি, ওপেন উইথ নোটপ্যাড। এখন এখানে শুধু সার্টিফিকেটের পার্টটা কোনটা সেইটা নিতে হবে।
সার্টিফিকেটের পার্ট হয়েছে এইটুকু, সব দেওয়ার দরকার নাই, এই এতটুকু আমি ওইখানে বসাই দিই। কোথায় বসাবো? এই যে ওপেন ভিপিএন ফাইলটার মধ্যে এই যে সার্টিফিকেট এই বসিয়ে দিলাম। তো কি ফিল্ড ওপেন করা লাগবে ক্লায়েন্টের? হ্যাঁ, ওপেন করলাম। এইটা পুরোটাই আপনি নিয়ে নেন। ঠিক আছে, এরপরে এখানেই আসেন, এই আমার ওপেন করাই আছে, এই যে কের ভিতরে এটা নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে এই পুরোটা জিনিস সেভ করলাম। ভিপিএন দেখতেছেন, এখানে আমাদের কি করতে হবে? আপলোড ফাইল দিতে হবে, ব্রাউজ করতে হবে, ব্রাউজ করে দিতে হবে এই দেওয়ার পরে এবার কানেক্ট করতে হবে। এই যে কানেক্ট হচ্ছে, এই যে কানেক্ট হয়ে গেল। ট্যাপ উইন্ডোজ অ্যাডাপ্টার ওপেন ভিপিএন কানেক্ট, দেখেন এখানে কি পাইছেন? 10.0.4. কত? 4.130 যে পাইছেন, এটা এখান থেকে ভেরিফাই করি আমার ওপেন, এই যে কানেকশনে গিয়ে রিফ্রেশ দিই। এই যে জানুয়ারি 11, এই যে সিবিপিএন, এই যে এটা পাইছেন, দেখছেন এটা কত আইপি পাইছে? 4.130। কমন নেমটা কি, মানে ডোমেইনের কমন নেমটা কি? client1.domain.ltd। 4.130 আমি পাইছি কি? 4.130, 10.0.4.130। ঠিক আছে, আমাদের ক্লায়েন্ট ভিপিএন সাকসেসফুলি কমপ্লিট। বাট আমি একটু দেখাই যে ইন্টারনেট পাই কিনা, ইন্টারনেট পাই কিনা এই মুহূর্তে। ইন্টারনেটও পাচ্ছি, পিং করে পাই কিনা। এই আমার আগের পিং এর কমান্ডটা কই? এই 2.197। ঠিক আছে, সো উই হ্যাভ কমপ্লিটেড AWS ক্লায়েন্ট ভিপিএন টুডে সাকসেসফুলি। আমরা একটু প্রেজেন্টেশন দেখে আসি যে সাইট টু সেট ভিপিএনটা কি। সাইট টু সেট ভিপিএন আপনার AWS ক্লাউড প্ল্যাটফর্মকে আপনি অন প্রেমিসের সাথে কানেক্ট করে ওভার ইন্টারনেট। টেকনোলজিটা হবে ভিপিএন কানেক্টিভিটি। AWS এর প্ল্যাটফর্মকে আপনার ডাটা সেন্টারের সাথে কানেক্ট করে দেবে ইউজিং ইন্টারনেট। আপনারা দেখতে পাচ্ছেন যে বাম দিকে AWS রিজিয়নের মধ্যে বিপিসি আছে। এই বিপিসির মধ্যে একটা সাবনেট আছে, সাবনেটের মধ্যে ইনস্ট্যান্স আছে। সাবনেট এখানে দেখা যাচ্ছে না, বাট দেয়ার ইজ এ সাবনেট। এরপরে দেখেন ভার্চুয়াল প্রাইভেট গেটওয়ে, যেটা সেটা বিপিসির সাথে অ্যাটাচ করতে হবে। এরপর আবার অন প্রেমিসেস নেটওয়ার্কের এখানে একটা কাস্টমার গেটওয়ে ক্রিয়েট করতে হবে। এডাব্লিউএস কি করে? এডাব্লিউএস একটা কাস্টমার গেটওয়ে ক্লাউডের মধ্যে সেট আপ করে নেয়, মানে একটা সার্ভিস সেট আপ করে। কাস্টমার গেটওয়ে এটাকে বলে কাস্টমার গেটওয়ে সার্ভিস। সার্ভিস বলতে এটা ফিজিক্যাল কোনো কিছু না, এটা একটা সার্ভিস। ঠিক আছে, কিছু কনফিগারেশন, কিছু সেটিংস সেখানে আছে। এটা এডাব্লিউএস এর মধ্যেই ক্রিয়েট করে নেয়, বিপিসির মধ্যেই। কিন্তু এইটাকে অ্যাপ্লাই করে হলো ওই কাস্টমার গেটওয়ের উপরে। ধরেন কাস্টমার গেটওয়ের যে পাবলিক আইপিটা, সেইটা ওখানে বলে দেয়। সার্টিফিকেট বিপিএন এখানে দেখতে পাচ্ছেন যে কর্পোরেট ডাটা সেন্টার বাম দিকে এবং ডান দিকে এডাব্লিউএস ক্লাউড। এই এডাব্লিউএস ক্লাউডের মধ্যে একটা ভিপিসি আছে, যার সিআইডি এর রেঞ্জ হলো 10.0.0.0/16। কিন্তু এখানে দুইটা সাবনেট আছে, একটা পাবলিক সাবনেট, একটা প্রাইভেট সাবনেট। দুইটা সাবনেটের মধ্যে পাবলিক সাবনেটে আছে ক্লাউড ইনস্ট্যান্স, আর প্রাইভেট সাবনেটে আছে EC2 ইনস্ট্যান্স। একটা প্রাইভেট, একটা পাবলিক। ঠিক আছে, তো দেখেন এই ভিপিসি কিন্তু কানেক্টেড হয়েছে নট উইথ বিপিসি পিয়ারিং, এই দুইটা কানেক্টেড হয়েছে ট্রানজিট গেটওয়ে দিয়ে। দেখেন ট্রানজিট গেটওয়ে দিয়ে কানেক্ট হওয়ার কারণ হলো যে বিপিসিও কানেক্ট করতে পারতেছে এবং অলসো ক্যান কানেক্ট উইথ AWS সাইট টু সাইট ভিপিএন টানেল। মানে ট্রানজিট গেটওয়ে ভিপিএন টানেল কেউ অ্যাটাচ করতে পারে। ট্রানজিট গেটওয়ের মধ্যে কতগুলো বিষয়, বিপিএন, তারপর পিয়ারিং কানেকশনস, বিভিন্ন অনেকগুলো অ্যাটাচমেন্ট এখানে দেয়া যায়। ঠিক আছে, ট্রানজিট গেটওয়ে থেকে ভিপিএন কে যখন কানেক্ট করতেছেন, এই সার্টিফিকেট ভিপিএন কাস্টমার গেটওয়ে এর মাধ্যমে ভিপিএন কানেক্ট করতেছেন, মানে আপনার এই সাইডে কাস্টমার গেটওয়ে থাকতে হবে, আর এক সাইডে আপনার ট্রানজিট গেটওয়ে থাকবে। তো আগের স্লাইডে আমরা দেখছি কি ভার্চুয়াল প্রাইভেট গেটওয়ে। ভার্চুয়াল প্রাইভেট গেটওয়ে তখনই লাগবে যখন আপনার সিঙ্গেল বিপিসি কে আপনি কানেক্ট করবেন। আর যখন মাল্টিপল বিপিসি ইউজ করবেন, দেখেন তখন ট্রানজিট গেটওয়ে আপনার ইউজ করতে হবে। এবং এই ট্রানজিট গেটওয়ের সাথে কানেক্টেড হবে কি কাস্টমার গেটওয়ে কানেক্ট হবে ইউজিং সেট টু সেট ভিপিএন টানেল। সেখানে এটা আইপিসেক টানেল ইউজ করতে হবে। এবং যখনই কাস্টমার গেটওয়ে আপনার কানেক্টেড হয়ে যাবে, তখন তো এইটার ভিতরে, মানে কর্পোরেট যে ডাটা সেন্টার, এর ভিতরে যা আছে অন প্রেমে ইনস্ট্যান্স আছে, হ্যাঁ, স্ট্রং অন ইনস্ট্যান্স আছে, এগুলো কানেক্ট। তো আমরা এই ল্যাবটা পুরোটা করবো এডাব্লিউএস সাইট টু সাইট ভিপিএন। অর্থাৎ আমরা অন প্রেম সাইটে দুইটা ইনস্ট্যান্স করব। একটা ইনস্ট্যান্স করব ওপেন সোয়ান, আর একটা ইনস্ট্যান্স করব লোকাল সার্ভার। ঠিক আছে, আর ক্লাউড সাইডে করব পাবলিক সাবনেট করব একটা ব্যাটসন হোস্ট, যাতে করে আমরা চেক করতে পারি। তো দেখেন প্রাইভেট সাবনেট থেকে আমি পিং করে দেখব এই ওপেন সোয়ান ইনস্ট্যান্স, যেটা রাউটার। আমরা এখানে একটা রাউটার সেট আপ করবো এবং আমি চাইলে EC2 ইনস্ট্যান্স থেকে অনপ্রেম ইনস্ট্যান্স যেটা আছে লোকাল মেশিন, সেটাও কানেকশন এস্টাবলিশ করতে পারবো। তো আমরা আজকে এটা করব।
প্রথমে কি করতে হবে, আমাদের এডাব্লিউএস এর এন্ড এর কাজটা করতে হবে। এডাব্লিউএস এর এন্ড কোনটা? ডান দিকেরটা। ডান দিকের এডাব্লিউএস এর এন্ড যেটা, সেটা সিঙ্গাপুর রিজিয়ন, যেখানে আমাদের অলরেডি এডাব্লিউএস এর ভিপিসি ক্রিয়েট করা আছে। আমরা ভিপিসি, ইন্টারনেট গেটওয়ে, রাউট টেবিল, পুরো ভিপিসি এনভায়রনমেন্ট এখন আর করার দরকার নাই, শুধু এখানে ইসি2 ইনস্ট্যান্স ক্রিয়েট করব। তাহলে কি করতে হবে, আমাদের ডান দিকে যে এডাব্লিউএস ক্লাউড আছে সেখানে এই জিনিসটা আমরা কমপ্লিট করি। এবং আমরা মাল্টিপল ভিপিসি করব না, আমরা ভার্চুয়াল প্রাইভেট গেটওয়ে দিয়ে করব, ঠিক আছে, এইটা দিয়ে করব, কিন্তু ডিজাইনটা এরকম হবে। তো যেহেতু একটা ভিপিসি এখানে রাখবো আর একটা ভিপিসি আমরা ওখানে রাখবো, দুইটা ইনস্ট্যান্স ক্রিয়েট করি। একটা হচ্ছে পাবলিক সার্ভার ব্যাটসন হোস্ট, আর একটা দেবো আমরা লোকাল মেশিন, ঠিক আছে। তো এইটা আমরা করে নিই এখন। দেখুন ইস্যু ইনস্ট্যান্স আমাদের সিঙ্গাপুর রিজিয়নে আমরা আছি। ইনস্ট্যান্স আমাদের এখন নেই এই মুহূর্তে। প্রথমেই আমরা লঞ্চ ইনস্ট্যান্স ক্লিক করি, সেখানে ব্যাটসন সার্ভার, ঠিক আছে, এটাই দিই, কারণ আমরা এইভাবেই নাম দিচ্ছি, কারণ আমরা মূলত উদ্দেশ্য প্রাইভেট সার্ভারটায় মানে অ্যাক্সেস করা। এই জন্য ব্যাটসন দিলাম, যাতে আপনাদের জন্য বুঝতে সুবিধা হয় যে এটা কি সার্ভার। তো অ্যামাজন লিনাক্স 2 নিব। এরপরে এখান থেকে 64 বিট নিয়ে এবং T2 মাইক্রো এখান থেকে দেখিয়ে দেবো আমরা। ফ্রি টিয়ার এলিজেবল যেটা, সেটাই দেখিয়ে দেবো। এবং কি পেয়ার দেবো আমরা, যেটা পাবলিক সার্ভার, যে ব্যাস 48, এটা দেবো। আর নেটওয়ার্ক সেটিংয়ে গিয়ে দেখিয়ে দেবো এই যে ক্লাউড এক্স ভিপিসি, সেইটা ক্লাউড এক্স ভিপিসি। এবং এখানে সাবনেট থাকবে কোনটা, ক্লাউড এক্স পাবলিক সাবনেট যেটা, সেটা দেওয়া থাকবে। এবং এখানে একটা অবশ্যই আমাদের এটাকে এনাবেল করে দিয়ে আসতো, যেহেতু পাবলিক সার্ভার। সিলেক্ট গ্রুপ, এখানে ক্লাউড এক্স ব্যাস 48 SG, যেটা পাবলিক সার্ভারের জন্য করা হয়েছিল আগে। এবং এখানে কনফিগার স্টোরেজ 8 GB GPU 2 রুট ভলিউমের জন্য, ঠিক আছে। এখন আর কিছু করার দরকার নেই, আমাদের এই মেশিনটা অ্যাডভান্স সেটিং এ গিয়ে ইউজার ডেটা দেওয়ার দরকার নেই, আমরা লঞ্চ ইনস্ট্যান্স এ ক্লিক করি। তো আমাদের একটা পাবলিক সার্ভার ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমরা একটা প্রাইভেট সার্ভার করব ফর লোকাল মেশিন, ঠিক আছে। তো আবার ইনস্ট্যান্সে যাই, লঞ্চ ইনস্ট্যান্স প্রাইভেট সার্ভার, ইনস্ট্যান্স লিনাক্স 2 T2 মাইক্রো। এখানে আমরা দেব প্রাইভেট কি, যেটা প্রাইভেট সার্ভারের জন্য করা। এডিটে গিয়ে আমরা এখানে ভিপিসি ক্লাউড ভিপিসি দিয়ে দিব এবং এখানে প্রাইভেট সাবনেট দিয়ে দেবো। ডিসেবল থাকবে, আইপি আমরা এখানে দিব না। এক্সিস্টিং একটা গ্রুপ আছে এটার জন্য, এই যে ক্লাউড এক্স প্রাইভেট এজ, সেটা দিয়ে আমাদের আর কিছু করতে হবে না। 8 GB GP2 রুট ভলিউম, লঞ্চ ইনস্ট্যান্স। তো দুইটি আমাদের ইনস্ট্যান্স লঞ্চ হয়ে গেল। এডাব্লিউএস এর সাইটের যে কাজ ভিতরের যেটা, সেটা আমরা একটু দেখে আসি। এই যে ভিতরের কাজটা আমরা কমপ্লিট করলাম, কিন্তু আমাদের তো আরো কিছু কাজ আছে এখানে। কাস্টমার গেটওয়ে সার্ভিস ক্রিয়েট করতে হবে, আর ভার্চুয়াল প্রাইভেট গেটওয়ে ক্রিয়েট করতে হবে, সেইটা করতে হবে, ঠিক আছে। তো আমি এডাব্লিউএস এর সাইটটা করি, এরপরে আমরা আরেকটা সাইটে যাব, সেখানে আমরা ব্রাউজারে অন্য একটা রিজিয়ন ওপেন করব, নর্থ ভার্জিনিয়া রিজিয়ন ওপেন করব, ঠিক আছে। সেইটা দুইটা রিজিয়নের মধ্যে আমরা সাইট টু সাইট ভিপিএন করে দেখাবো যে কিভাবে কানেক্ট করে। এখানে কি করতে হবে, এই বিপিসিতে যেতে হবে, আমরা ভার্চুয়াল প্রাইভেট গেটওয়ে ক্রিয়েট করব। এরপরে কাস্টমার গেটওয়ে, ভার্চুয়াল প্রাইভেট গেটওয়ে, প্রথমেই কাস্টমার গেটওয়ে ক্রিয়েট করতে হবে। কাস্টমার গেটওয়ে কি নাম দেব আমরা, এই যে দিব ক্লাউড এক্স কাস্টমার গেটওয়ে, ঠিক আছে। আমি কিন্তু কাস্টমার গেটওয়ে সার্ভিস ক্রিয়েট করতেছি, ক্লাউড এক্স কাস্টমার গেটওয়ে, ঠিক আছে। এটার বিজিপিটা কি 65000, এইটা হলো বিজিপি এএসএন, এটা বাই ডিফল্ট পড়ে যাবে, আপনি যদি চান যে ডিফারেন্ট দেবেন দিতে পারেন। বাট এটা এডাব্লিউএস ম্যানেজ এএসএন, এটা ওটা বাই ডিফল্ট একটা থাকে। স্পেসিফাই দ্য আইপি অ্যাড্রেস ফর ইউর কাস্টমার গেটওয়ে ডিভাইস, এইটা করার সময় লাগবে। আমি যে বলেছিলাম আগে যে আপনার যখনই এই কাস্টমার গেটওয়ে ক্রিয়েট করবেন এইখানে, তখন কিন্তু আপনার অন প্রেমিস সাইটের যে রাউটার থাকবে, যেমন ওপেন সোয়ান রাউটার আমরা ক্রিয়েট করব, সেই ওপেন সোয়ান রাউটারের পাবলিক আইপিটা দিতে হবে। তাহলে এখন আমরা অন্য রিজিয়নে কি করব, মানে একটা রাউটার সেট আপ করবো। এখন নর্থ ভার্জিনিয়া রিজিয়নে ধরুন আমাদের এখানে যেটা হচ্ছে সাইট টু সাইট ভিপিএন, এই যে সাইট টু সাইট ভিপিএন, দিস ইজ নট এ পার্ট অফ AWS সার্টিফাইড সলিউশন আর্কিটেক্ট অ্যাসোসিয়েট প্রোগ্রাম, সো ইউ আর লার্নিং নাও প্রফেশনাল লেসন। AWS সার্টিফাইড সলিউশন আর্কিটেক্ট প্রফেশনাল, ক্লায়েন্ট ভিপিএনও নাই, সাইট টু সাইট ভিপিএনও নাই। তো এই দুইটা জিনিস এডিশনাল শিখতেছেন, ঠিক আছে। তো এইটা আমরা করে নেই, একটু দেখেই নেই। এই যে দেখুন এখানে আমি কি করি, দুইটা রিজিয়ন, এই যে AWS ক্লাউড এইটা হলো সিঙ্গাপুর রিজিয়ন, আর অন প্রেম হলো নর্থ ভার্জিনিয়া রিজন, ঠিক আছে। এই জন্য আমি এইটা ওপেন করলাম, এইটা হলো নর্থ ভার্জিনিয়া, ইউনাইটেড স্টেটস নর্থ ভার্জিনিয়া। এখানে অলরেডি বিপিসি আছে কিনা একটু চেক করে, ডিফল্ট বিপিসি, বিপিসি আমাদের যেমন অল রিজিয়ন, প্রত্যেকটা রিজিয়নে একটা বিপিসি আছে, দেখেন এই যে, হ্যাঁ, অনলি দিস রিজিয়নে একটা আছে। আপনি দেখবেন যে প্রত্যেকটা রিজিয়নে একটা বিপিসি, এডাব্লিউএস অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন ডিফল্ট বিপিসি সব জায়গায় একটা করে
ক্রিয়েট করা থাকে, এটা আপনাকে ম্যানুয়ালি করতে হয় না। তো আমরা ধরে নিচ্ছি যে এখানে একটা ভিপিসি আছে নর্থ ভার্জিনিয়া রিজনে, সেটা হলো এইটা, লাস্ট হলো 8DA4। এখানে সাবনেট অবশ্যই আছে, কারণ বাই ডিফল্ট ভিপিসি ক্রিয়েট হলে সাবনেট ক্রিয়েট হবে, এবং একটা রাউট টেবিলও ক্রিয়েট করা আছে। এখন ইন্টারনেট গেটওয়ে আছে, আমাদের সবকিছুই এখানে আছে যেগুলো ইন্টারনেট পাওয়ার জন্য দরকার। এই চারটা জিনিস দরকার, চারটা জিনিস আমাদের এখানে আছে। তো আমাদের বিবিসির মধ্যে কিছু করতে হবে না, তাহলে যেতে হবে কি EC2 ইনস্ট্যান্সে যেতে হবে। এখানে EC2 ইনস্ট্যান্স আসার পরে আমরা একটা নতুন ট্যাব ওপেন করি। তারপরে দেখেন ইনস্ট্যান্সে যাই আমরা, এরপরে লঞ্চ ইনস্ট্যান্স ক্লিক করি। তো এখানে লিখবো আমরা ওপেন সোয়ান সার্ভার। মানে ওপেন সোয়ান হলো রাউটার, মানে অন প্রেমিসেস সেট আপ করার জন্য, ঠিক আছে, হোস্টেড রাউটার। এটা করতে হয়, মানে লিনাক্সের মধ্যে সেট আপ করতে হয় ওপেন সোয়ানটা, ঠিক আছে। অ্যামাজন লিনাক্স, এখানে আমরা নিব কোনটা নিব, ফর এক্সাম্পল অ্যামাজন লিনাক্স 2 নিব, ঠিক আছে, এটা নিয়েই নিই। এরপরে দেখেন কি করতে হবে, ডিসক্রিপশনে গিয়ে 64 বিট এটা দিতে হবে, এবং এখানে টাইপ দিতে হবে T2 মাইক্রো। আর কিপিআর দিতে হবে কি NV পাবলিক সার্ভার, ঠিক আছে, এখানে একটা করা আছে কিপিআর, এটা আমরা ইউজ করি। এবার নেটওয়ার্ক সেটিং এ গিয়ে নেটওয়ার্কে গিয়ে বলে দিতে হবে কি ডিফল্ট, এই ডিফল্ট যে একটার বিপিসি আছে এটা বলে দিতে হবে। এরপরে সাবনেটে গিয়ে বলে দিতে হবে এইটা 172.31.16.0 এইটা। এরপরে অটো অ্যাসাইন পাবলিক আইপিটা এনাবেল করতে হবে। এরপরে ক্রিয়েট সিকিউরিটি গ্রুপ কি করতে হবে, দিতে হবে না, আমরা এখান থেকে ম্যানুয়ালি যদি থাকে যে ডিফল্ট যেটা আছে সেটা নিয়ে নিলাম, 8 GB নিয়ে নিলাম রুট ভলিউমের জন্য ডিস্ক, ঠিক আছে। এরপরে আর এখানে কোনো আমাদের ওয়েব বেস কোনো কিছু সেট আপ করতে হবে না, কোনো ইউজার ডাটা দেওয়ার দরকার নেই, লঞ্চ ইনস্ট্যান্স। তো আমাদের কি হচ্ছে যে আমরা রাউটার সেট আপ করার জন্য এই ইনস্ট্যান্সটা ক্রিয়েট করলাম। কোন সাইডে করলাম আমরা, লোকাল সাইডে করলাম। তারপরে দেখেন যে ওপেন সোয়ানে এখন ঢুকবো, ঢোকার সাথে সাথে এই যে পাবলিক IP4, আমরা কাস্টমার গেটওয়ে যেটা করতেছি সেটা ক্রিয়েট করে আসি। আমরা যেহেতু একটা আইপি পেয়েছি, এই যে পাবলিক আইপি যেটা এটা পেয়েছি, তো এই আইপিটা দিয়ে আমাদের এই যে যেখানে আমরা করতেছিলাম গুগল ক্রোমে গিয়ে কাস্টমার গেটওয়ে, সেখানে কিন্তু এখন আমরা এই আইপিটা পেয়ে গেছি, 54.145.8.223 দিয়ে দিলাম। এবং সার্টিফিকেট ARN এগুলো অপশনাল, লাগবে না, ডিভাইস অপশনাল। আমাদের ক্রিয়েট কাস্টমার গেটওয়ে ক্রিয়েট করা আমাদের হয়ে গেছে। দেখেন যখনই আমি ক্রিয়েট বাটনে ক্লিক করছি তখনই কিন্তু দিস ইজ অ্যাভেলেবেল, কাস্টমার গেটওয়ে কিন্তু অ্যাভেলেবেল, মানে কি এটা সার্ভিস ক্রিয়েট হয়ে গেছে সাকসেসফুলি। কিন্তু মেইন যে অ্যাকচুয়াল যে কাস্টমার গেটওয়ে যেটা আমাদের ওপেন সন রাউটার অথবা সিসকো ফায়ারওয়াল, সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা কনফিগার করিনি, ঠিক আছে, আমরা কিন্তু সার্ভিসটা ক্রিয়েট করলাম। এখন কি করতে হবে, এই সার্ভিসটা ক্রিয়েট করছি, এটার ভিতরে যে পাবলিক আইপিটা দিছি, এই আইপিটাই তো আপনার রাউটারের আইপি। এই আইপিটার সাথে যদি এইখানে আমি কানেক্ট করতে পারি, এই রাউটারের আইপিটাই তো ওই আইপিটা, এই আইপিটা যদি আমি ভার্চুয়াল প্রাইভেট গেটের সাথে কানেক্ট করতে পারি, তাহলেই তো কানেকশন এস্টাবলিশড হয়ে যাবে। কিন্তু মেইন কাজটা কোথায়, মেইন কাজটা হলো রাউটারের মধ্যে কনফিগারেশনটা করা। এই হলো সাইটোসেট বিপিএন এর মেইন কাজ ওইখানে। কিন্তু ক্লাউড এন্ডের কাজটা তেমন বেশি নেই, আমরা দেখবো মানে অন প্রিমিসেস সাইটে যে কাজটা করতে হয় সেই কাজটা আমরা দেখবো। আগে স্টেপ বাই স্টেপ AWS এর সাইডেরটা কমপ্লিট করি, ঠিক আছে। এরপরে দেখেন যে আমরা কাস্টমার গেটওয়ে ক্রিয়েট করলাম, এরপরে আবার যাব ভার্চুয়াল প্রাইভেট গেটওয়ে ক্রিয়েট করতে হবে। এই যে এইখানে দেখেন একটা ভার্চুয়াল প্রাইভেট গেটওয়ে তৈরি করতে হবে, এইটা। এখন আমরা এইটা ক্রিয়েট করতেছি, এইটা ক্রিয়েট করে কানেকশন ক্রিয়েট করতে হবে, তিনটে জিনিস করতে হবে এখানে। কিন্তু আগে কিন্তু আমরা AWS এর মধ্যে দুইটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে আসছি চেক করার জন্য, ও দুইটা কোনো ফাংশনালিটি এই মুহূর্তে নাই। ও দুইটা চেক করার জন্য পরবর্তীতে ওই যে প্রাইভেট দিয়ে যায় কি যায় না, জাস্ট পিং কমান্ড দেওয়ার জন্য, ধরেন ওটার কোনো ফাংশনালিটি নাই। শুধু যদি আপনার VPN এ কানেক্টেড হয় তাহলে ইনস্ট্যান্স কানেক্টেড হয়ে যাবে এইটার জন্য, ঠিক আছে। এরপরে ভার্চুয়াল প্রাইভেট গেটওয়ে এইটা করব, ক্রিয়েট ভার্চুয়াল প্রাইভেট গেটওয়ে। এইখানে দেখেন ক্লাউড এক্স ভার্চুয়াল প্রাইভেট গেটওয়ে, অ্যামাজন ডিফল্ট ASN, এইটা বাই ডিফল্ট একটা দিয়ে দিই আমরা। এরপরে ক্রিয়েট ভার্চুয়াল প্রাইভেট গেটওয়ে, আমাদের ভার্চুয়াল প্রাইভেট গেটওয়ে ক্রিয়েট করা হয়ে গেছে। তো এইটা কিন্তু দেখেন পেন্ডিং আছে, এটা 1-2 মিনিটের মধ্যে যখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে তখন আমরা কানেকশন ক্রিয়েট করতে পারবো। বাট অ্যাক্টিভ হওয়ার আগে আমাদের একটা কাজ করতে হবে, আমরা তো ভার্চুয়াল প্রাইভেট গেটওয়ে ক্রিয়েট করছি, কিন্তু এইটা বিপিসির সাথে তো অ্যাটাচ করতে হবে। বিপিসির সাথে তো অ্যাটাচ না করে আমি কিন্তু কোনো কিছু অ্যাক্সেস করতে পারবো না। সো আমাকে কি করতে হবে, এই ভিপিসি যেটা আছে ভার্চুয়াল প্রাইভেট গেটওয়ে, এইটাকে অ্যাটাচ করতে হবে। কিসের সাথে অ্যাটাচ করতে হবে, যে কোনো একটা ভিপিসির সাথে অ্যাটাচ করবো। এখন যে ভিপিসির মধ্যে আমাদের আছে, এটা কোন ভিপিসির মধ্যে আছে, এটা সিঙ্গাপুর রিজিয়ন ক্লাউড এক্স ভিপিসি নামের একটা ভিপিসি আছে, অ্যাটাচ করতে হবে সেইটার সাথে। তাহলে কি করতে হবে, অ্যাকশন অ্যাটাচ ভিপিসি, অ্যাটাচ ভিপিসি দিয়ে এখানে ক্লাউড এক্স ভিপিসি যে ভিপিসিটা আছে এটার সাথে অ্যাটাচ করতে হবে।
অ্যাটাচ করার সাথে সাথে কিন্তু অ্যাটাচিং, এই যে স্টেটটা দেখা যাচ্ছে অ্যাটাচিং, এটা কয়েক সেকেন্ডের মধ্যে এটা হয়ে যাবে, মানে অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আমরা কানেকশন ক্রিয়েট করব। হ্যাঁ, সেট টু সেট ভিপিএন, দেখেন এখানে ক্রিয়েট ভিপিএন কানেকশন। কানেকশনে গিয়ে আমি লিখবো ক্লাউড এক্স ভিপিএন কানেকশন। এখন কানেকশন ক্রিয়েট করতে হবে, কারণ কি আমাদের তো এই যে ভার্চুয়াল প্রাইভেট গেটওয়ে করলাম, আমি বিপিসির সাথে অ্যাটাচ করলাম। হ্যাঁ, এখানে কাস্টমার গেটওয়ে ক্রিয়েট করছে, মূলত কাস্টমার গেটওয়ে সার্ভিস ক্রিয়েট করছে, এডাব্লিউএস এর মধ্যেই করছি, কিন্তু আসলে ওই সার্ভিসটাকে অ্যাপ্লাই করব রাউটারের উপরে। কেমনে অ্যাপ্লাই করব? ওই যে কাস্টমার গেটওয়ে রাউটার আমরা ক্রিয়েট করছি সেখান থেকে কনফিগারেশনটাকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নিয়ে ওখানে আমি জাস্ট কনফিগারেশন গুলো বলে দিতে হবে, দ্যাটস ইট। এখন কানেকশনটা ক্রিয়েট করব, একদম ইজি, মানে এটা ক্লায়েন্ট ভিপিএন এর থেকেও ইজি। দেখেন এটা কি করি আমরা। এখানে ক্লাউড এক্স ভিপিএন কানেকশন, এখানে ভার্চুয়াল প্রাইভেট গেটওয়ে, টার্গেটটা কি হবে, ট্রানজিট গেটওয়ে হবে নাকি ভার্চুয়াল প্রাইভেট গেটওয়ে? ডেফিনেটলি আমরা কিন্তু ভার্চুয়াল প্রাইভেট গেটওয়ে করছি, এই যে ট্রানজিট গেটওয়ে কিন্তু আমি করি নাই। তাহলে দেখেন এখানে ভার্চুয়াল প্রাইভেট গেটওয়ে দিতে হবে, এখানে ভার্চুয়াল প্রাইভেট একটা করছি যেহেতু আমরা, ক্লাউড এক্স ভার্চুয়াল প্রাইভেট গেটওয়ে এইটা কিন্তু দিতে হবে। এরপরে কাস্টমার গেটওয়ে কি, এক্সিস্টিং কাস্টমার গেটওয়ে সেটাও আমাদের অলরেডি আছে, সুতরাং এই যে কাস্টমার গেটওয়ে এটা দিতে হবে। এখন রাউটিং অপশনটা স্ট্যাটিক দিয়ে আমরা করবো, স্ট্যাটিক আইপি প্রিফিক্সড হয়েছে কোনটার সাথে কানেক্টেড হবে সেইটা। এই স্ট্যাটিক আইপি হয়েছে ফ্রেম সাইটের যে স্ট্যাটিক আইপিটা সেইটা এখানে দিতে হবে। সাবনেটটা হলো এই 16.0 প্রথমটাতে, তাহলে এইটা এখানে বলে দিতে হবে। কানেকশন ক্রিয়েট করতেছিলাম এইখানে, এই যে স্ট্যাটিক আইপি প্রিফিক্স, এই ইউজ দেই, ইউজ দিলাম। এরপরে লোকাল আইপি প্রিফিক্স, আইপি নেটওয়ার্ক সিআইডি, এইটা অপশনাল, এগুলো দেওয়ার দরকার নাই, অ্যাজ ইট ইজ যা থাকবে। এই যে টানেল অন অপশনস, এই কনফিগারেশন সেইটাও এখন দেওয়ার দরকার নাই। এখানে কিছু অপশনস আছে যে ইনসাইড আইপি ফর সিআইডিআর ফর টানেল অন, আপনি চাইলে ম্যানুয়াল দিতে পারেন, আদারওয়াইজ সে কিন্তু বাই ডিফল্ট একটা আইপি অ্যাড্রেস নিয়ে আপনাকে টানেল ওয়ান ক্রিয়েট করে দেবে, টানেল ওয়ান টানেল টু দুইটা টানেল ক্রিয়েট করে দেবে। এবং টানেল যখন ক্রিয়েট করে দেবে তখন আপনার রাউটারে গিয়ে আপনাকে বলতে হবে যে আপনি কোন টানেলের জন্য কি কনফিগারেশন করবেন, সেখানে আইপিসেক টানেল হবে। এরপরে ক্রিয়েট ভিপিএন কানেকশন, এই আমরা এটা ভিপিএন কানেকশন ক্রিয়েট করলাম। এইটা এখন পেন্ডিং আছে, এটা কিছুক্ষণের মধ্যেই এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমরা কি করলাম, এডাব্লিউএস সাইডের মধ্যে কি কি বাকি আছে? এডাব্লিউএস সাইডের মধ্যে বিপিসি আমাদের করা কমপ্লিট, আগে থেকেই ছিল, সিঙ্গাপুর রিজিয়নে বিপিসি করা, সাবনেট রাউট টেবিল ইন্টারনেট সবকিছুই আছে সেখানে। এবং সেখানে দুইটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে রাখছি, বিকজ অফ আমরা পরবর্তীতে আমরা চেক করার জন্য যে এডাব্লিউএস এর লোকাল সার্ভারকে আপনার অন প্রেমিসেস এর সার্ভার থেকে পায় কিনা। এডাব্লিউএস এর মধ্যে সার্ভার তো আপনি ভিপিএন করার উদ্দেশ্য হলো যে আপনার প্রাইভেট সার্ভারকে অ্যাক্সেস করা, মানে আপনার ওই ওখানে ডাটাবেজ আছে এডাব্লিউএস এর মধ্যে, অথবা ওখানে কোনো প্রাইভেট কিছু রাখছেন সার্ভারের মধ্যে, প্রাইভেট সার্ভার, সেইটা আপনার অন প্রেমিসেস সাইট থেকে অ্যাক্সেস করবেন, সেহেতু সেখানে প্রাইভেট এবং পাবলিক দুইটাই সাবমিট করা আছে। ঠিক আছে, তো সে দুইটাও আমরা কমপ্লিট করলাম। এখানে কাস্টমার গেটওয়ে সার্ভিস ক্রিয়েট করলাম, এখানে বিপিএন গেটওয়ে করলাম, এখানে কানেকশন ক্রিয়েট করলাম, কানেকশন ক্রিয়েট করছি, এখন এটা অ্যাক্টিভ হবে। ঠিক আছে, তো আমাদের এই যে ডান দিকে যে দেখেন সিঙ্গাপুর রিজিয়ন, এডাব্লিউএস ক্লাউড সাইট, এগুলো আমাদের কিন্তু সবগুলোই কমপ্লিট। আমাদের এখানে এখন আর কোনো কাজ নেই। এখন আমরা পরবর্তীতে করব কি, অনপ্রেমিসের সাইডে গিয়ে আমাদের সেখানে একটা সার্ভার, কেবল লিনাক্স সার্ভার সেখানে মানে ইনস্টল করছি, কনফিগারেশন কিছু করা হয় নাই। সেই কনফিগারেশনটা করব কিভাবে করব, হলো এই যে এডাব্লিউএস এর সাইটের যে ওপেন সোয়ান রাউটারের কনফিগারেশনটা ওখানে নিয়ে কমপ্লিট করতে হবে। তো সেইটা আমরা দেখি। ঠিক আছে, ডাইরেক্ট ভিপিএন কানেকশন যখন অ্যাভেলেবেল হয়ে গেছে, তাহলে বুঝতে হবে আমাদের যে কাস্টমার গেটওয়ে যেটা, সেইটা তো আগেই সাথে সাথেই অ্যাভেলেবেল ছিল, প্রাইভেট গেটওয়ে সেটাও অ্যাটাচড হয়ে গেছে, এবং সাইট টু সাইট ভিপিএন কানেকশনও অ্যাভেলেবেল হয়ে গেছে। তো আমাদের এডাব্লিউএস সাইডের আর কোনো কাজ এখন বাকি নেই। তাহলে এখন যেতে হবে আমাদের অন প্রেমিসেস সাইটে, কানেকশন যেটা ক্রিয়েট হয়েছে সেইটা থেকে আমাদের ডাউনলোড কনফিগারেশনটা নিতে হবে। মানে আমরা যে রাউটার কনফিগার করব আমাদের অন প্রেমিসেস সাইটে, সেই রাউটার কনফিগারেশন করতে হবে। ঠিক আছে, তো এইটা ডাউনলোড করি। এখন নেব কি, এখান থেকে আমরা ওপেন সোয়ানের জন্য কনফিগারেশন আছে সেইটা নেব, এই যে ওপেন সোয়ান, এইটা নিয়ে ডাউনলোড দেব, ওপেন সোয়ান দিয়ে করি। ঠিক আছে, তো দেখেন আইপিসেক টানেল ওয়ান আমরা করব, এই যে অনেরটা করব। আইপিসেক টানেল, এখানে দুইটা টানেলের জন্য দুইটা কনফিগারেশন বলে দেওয়া আছে। প্রথমটা হলো টানেল ওয়ানের জন্য, এবং শেষে আইপিসেক টানেল টু, দুইটা কনফিগারেশন। এবং এই কনফিগারেশন ভেরি সিম্পল, আমরা এখন স্টেপ বাই স্টেপ একটা একটা করে করব। তো করতে হলে প্রথমে আমাদের লগ ইন করতে হবে। ঠিক আছে, আইএফ কনফিগ যদি দিই তাহলে চলে আসছে এই যে 17.216। আমরা এখানে দেখে নেই ইয়েটা কত, এই 17.216, কেবল অ্যাক্সেস নিলাম। নিয়ে কি করতে, প্রথমে এটা যেহেতু লিনাক্স মেশিন, অ্যামাজন লিনাক্স,
তো এখানে একটা কমান্ড দিতে হবে ওপেন সোয়ানের জন্য। প্রথমে আপডেট দেই না, সুডো ইয়াম আপডেট -y, আমরা আপডেট করে নিই। তারপরে কি করতে হবে, সুডো ইয়াম ইনস্টল ওপেন সোয়ান -y, মানে ওপেন সোয়ান ইনস্টলেশনটা হয়ে গেল। আমাদের রাউটারের যে সফটওয়্যার, যেটা যেটা দিয়ে আমি রাউটিং করব, সেই সফটওয়্যারটা ইনস্টল করে ফেললাম। এখন আমাদের কিছু কনফিগারেশন আছে, সেই কনফিগারেশন গুলো তো আমাদের অলরেডি ফাইল থেকেই করব একটা একটা করে। দেখেন এখানে কি করতে হবে বলে দেয়া আছে, দিস কনফিগারেশন অ্যাজিউম দ্যাট ইউ অলরেডি হ্যাভ এ ডিফল্ট ওপেন সোর্স ইনস্টলেশন ইন প্লেস। তো এখানে দেখেন এই যে ফাইলটা ওপেন ইটিসি sysctl.conf, এইটা ওপেন করতে হবে। এইটা ওপেন করে শুরুতে যেতে কি করতে হবে, সুডো এসইউ হাইফেন কি করবো, ওই ফাইলটা ওপেন করব। তাহলে এটা কপি করি এখানে, ওপেন করলাম। ওপেন করে এটাকে ইনসার্ট দিয়ে এডিট মোডে আনতে হবে। এরপরে এই ফাইলটার শেষে নেব, শেষে নিয়ে এইখানে এই যে হ্যাশ যেটা আছে, হ্যাশটাকে উঠাই দেব। হ্যাশটাকে উঠাই দিয়ে ওইখানেই আমরা পেস্ট করব। কি পেস্ট করব, এইখানের যে ফাইল লাইন তিনটে আছে। এরপরে কন্ট্রোল কিউ এক্সক্লামেশন সাইন দিয়ে বের হয়ে গেলাম। ঠিক আছে, আমাদের এই কাজটাও কমপ্লিট হলো। এখন দেখতে হবে যে ফরওয়ার্ডিং এর কাজটা করলাম, সেইটা আমার একটা কমান্ড দিয়ে এক্সিকিউট করতে হবে। সেইটা হলো sysctl-p। sysctl-p এটা কপি করেও নিতে পারি অথবা লিখতেও পারি, শুধু sysctl-p, এটা অ্যাপ্লাই হয়ে গেল। ঠিক আছে, এরপরে কি করতে হবে, ওপেন ইটিসি ipsec.conf, এই ipsec.conf ফাইলটা ওপেন করতে হবে, যেটা ইটিসি ডিরেক্টরির মধ্যে আছে। সেখানে এই লাইনটা ইনক্লুড ইটিসি, এইটার আগে এই হ্যাশ সাইনটা উঠাই দিতে হবে। এই হ্যাশ সাইনটাকে এখান থেকে উঠাই দিতে বলে দিয়েছে, স্টেপ বাই স্টেপ প্রসিডিউরে বলে দিয়েছে। ওই ফাইলটা দেখি কি ফাইল, ইটিসি কন ipsec.conf, আমরা আইপিসেক টানেলিং করতেছি। তো এইটা করতে হবে এখন, সুডো ভিআইএম পেস্ট করে দিই। এটা পেস্ট করে দেওয়ার সাথে সাথে এটা আসছে। এখন দেখেন ইনক্লুড ইটিসি ipsec.d/start.conf, এইটাই হইলো ওইটা। এই যে সেম ইনক্লুড ইটিসি ipsec.d/start.conf, এটা নেওয়ার দরকার নাই, যেটা ঠিক আছে অ্যাজ ইট ইজ আছে। এটার সামনে কোনো হ্যাশও নাই, তাহলে এই ফাইলের কোনো চেঞ্জেস নাই, কিউ দিয়েও বের হয়ে যেতে পারে। ঠিক আছে, কিউ এক্সক্লামেশন সাইন দিয়ে বের হয়ে গেল, সেভ নাই, নো নো চেঞ্জেস। এরপরে দেখেন ক্রিয়েট এ নিউ ফাইল অ্যাট ইটিসি ipsec.d/ews.conf, একটা নতুন করে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। এখন এইটা হলো আপনার ওই আইপিসেক এর জন্য কনফিগারেশন ফাইল, শুধু ইটিসি ipsec.d/ews.conf। আমি ওপেন করলাম, এটা একটা ব্ল্যাঙ্ক ফাইল, মানে এটার ভিতর কিছু নাই এই। তো সেক্ষেত্রে দেখেন এরপরে কি করতে হবে, এই লিখতে হবে যে বলে আছে কিছু ইনস্ট্রাকশন দেয়া আছে, এখানে কি করতে হবে। এখানে বলে দিয়েছে দ্য লেফট সাবনেট ইজ লোকাল নেটওয়ার্ক বিহাইন্ড ইউর ওপেন সোর্স সার্ভার, আর রাইট সাবনেট ইজ দ্য রিমোট নেটওয়ার্ক অন দ্য আদার সাইড অফ ইউর ভিপিএন টানেল। তাহলে লেফট সাবনেট কি, লেফট সাবনেট হলো লোকাল নেটওয়ার্ক, যেটা আমরা করলাম 170.31.16.0, এইটা এইটা হচ্ছে লোকাল সাবনেট এখানে। আর রাইট সাবনেট কোনটা, রাইট সাবনেট হচ্ছে রিমোট সাবনেট, দ্য রিমোট নেটওয়ার্ক অন দ্য আদার সাইড অফ ইউর ভিপিএন টানেল। রাইট সাইডেড হলো ইজ দ্য রিমোট নেটওয়ার্ক, মানে আপনি কোন রিমোট নেটওয়ার্কের সাথে কানেক্ট হতে চাচ্ছেন। আমি সেই ডাটাবেস সার্ভারকে লোকাল নেটওয়ার্ক থেকে অ্যাক্সেস করতে চাচ্ছি, আমার অনপ্রেম থেকে। তাহলে এইটার নেটওয়ার্ক কোনটা, এইটার নেটওয়ার্ক হলো 2.0, সেইটা হচ্ছে রাইট সাবনেট। এইখানে এই যে রাইট সাবনেট, এইখানে যে টানেলটা আছে, টানেলের কনফিগারেশনটা দেখেন, কন টানেল ওয়ান। হুম, হুম, এই টানেলের ভিতর লেফট এবং লেফট আইডি এবং রাইট এইটা দেয়া আছে। তা লেফট আইডি কোনটা, লেফট আইডি হলো এই যে ওপেন সোর্স রাউটারের পাবলিক আইপি, এইটা বুঝতে পারছেন। এই আইপিটা হচ্ছে লেফট আইডিটা, লেফট মানে নিজেরটা, অন প্রেমিসের সাইড, সেই সাইটের পাবলিক আইপি যেটা রাউটারের, সেইটা হচ্ছে সেটাকে বলে লেফট, মানে হুম। লেফট সাইড। আর রাইট সাইড হইছে অন মানে ক্লাউডের সাইডটা, ঠিক আছে, অন্য সাইড, রিমোট সাইট, এটাকে বলে রাইট সাইড। তাহলে রাইটের আইডি কোনটা, রাইটের আইপি হলো এইখানে। এই যে ভিপিএন কানেকশন, সাইট টু সাইট ভিপিএন কানেকশন ক্রিয়েট করেছে, কানেকশনটা ওপেন করি। ওপেন করার পরে দেখেন এই যে দুইটা টানেল ক্রিয়েট হয়ে গেছে, দুইটা টানেল, এটার একটা হয়েছে মধ্যে দুইটা হুম, ডাউন আছে, এই আউটসাইড আইপি হয়েছে এইটা 3.1.131.215, এইটা হচ্ছে রাইট টানেল ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু টানেলের কনফিগারেশন কিন্তু রাউটারের মধ্যে করি নাই এখন। এই আমরা লেফট আইডি রাইট আইডি এই দুইটা বসিয়ে দিলাম। লেফট সাবনেট রাইট সাবনেটও আমাদের বলে দিতে হবে। এইটা বলে দেবো কোথায়, এখানে অতটাকে আমরা দিয়ে ডিলিট করে দিই, এই মুহূর্তে অতটা লাগবে না আমাদের। এখানে এই লেফট সাবনেট লোকাল নেটওয়ার্কের আইপিটা বলতে হবে। এখন লোকাল নেটওয়ার্ক কোনটা, এই ফায়ারফক্সে যেতে হবে, এখানে গিয়ে এই সাবনেটে যেতে হবে। কোন সাবনেট, পিপিসিতে যাই, পিপিসিতে গিয়ে সাবনেটটা আমার এখানে, এই সাবনেট প্রথমটা, এইটা এখানে একদম হুবহু অ্যাজ ইট ইজ ওইখানে বসিয়ে দিতে হবে।
এখানে আগে বসিয়ে তারপর ওখানে পেস্ট করবো, আগে এখানে আমরা বসিয়ে নেই। তারপর রাইট সাবনেটের আইপি কোনটা? রাইট সাবনেট অবশ্যই ওই যে রিমোট সাবনেট। তা রিমোট সাবনেট কোথায় আছে? সিঙ্গাপুর এডাব্লিউএস ক্লাউড। সেখানে রাইট সাবনেটের আইপি কোনটা, কোন নেটওয়ার্কটাকে কানেক্ট করতে চাচ্ছি, সেখানেও প্রাইভেটকে কানেক্ট করতে চাচ্ছি। সেখানে কিন্তু আমাদের ইনস্ট্যান্স কিন্তু দুইটা আছে। দেখেন, ব্যাটসন হোস্টে চাচ্ছি না, আমি চাচ্ছি প্রাইভেট সার্ভার। কারণ কি? প্রাইভেট সার্ভারে আমার ডাটাবেজ আছে, এই ডাটাবেজকে আমার লোকাল অফিস থেকে কানেক্ট করা দরকার। ঠিক আছে, তখন এইচে কানেক্ট করতে হলে এইচের আইপি কি 2.0। তাহলে 2.0 সাবনেটটা নিয়ে নিই আমরা, প্রাইভেট সাবনেট এই, এটা কপি করে নিয়ে নিলাম। তারপরে এখানে আমরা এটা বসিয়ে দিই, এই যে রিমোট নেটওয়ার্কের এখানে এটা বসিয়ে দিই। ঠিক আছে, আমাদের সবকিছুই কমপ্লিট। এখন এতটুকু কপি করে নিতে হবে। তো অ্যাজ ইট ইজ আমরা দেখে নিই লেফট আইডি রাইট আইডি ঠিক আছে কিনা, এবং লেফট সাবনেট রাইট সাবনেট ঠিক আছে কিনা। যখনই ঠিক থাকবে এখানে আর কোনো আমাদের কোনো কাজ নেই, এখানে WQ সাইন দিয়ে আমরা বের হয়ে গেলাম। ঠিক আছে, তো আমাদের এতটুকু কাজ শেষ। এরপরে আমাদের মানে কয়টা স্টেপ? এখানে স্টেপ মূলত পাঁচটা। 1 2 3 4, চারটা স্টেপ আমরা কমপ্লিট করলাম। এইটা নিতে হবে, এই ফাইলটা নিতে হবে, ইটিসি ipsec.d aws.secrets। তো এখানে যাই, আমরা এটাকে সুডো ভিম, ঠিক আছে, এটা আমরা দিয়ে দিলাম। তারপরে সিক্রেটস দেওয়ার পরে প্রি শেয়ার্ড কিটা আনতে হবে, এবং প্রি শেয়ার্ড কির মধ্যে দুইটা আইপি মানে রাইট আইডি এবং লেফট আইডি দুইটা বলে দিতে হবে, মানে দুইটা পাবলিক আইপি বলে দিতে হবে, এই কাজ। তো আমরা দেখে নিই, ক্যাট দিয়ে দেখে নিই সবকিছু ঠিক আছে। ঠিক আছে, তো আমাদের এখন যেটা করতে হবে, নেটওয়ার্ক সার্ভিস যেগুলো আছে সেটা নিয়ে রিস্টার্ট করতে কমান্ড দিতে হবে, সেটা হচ্ছে সার্ভিস নেটওয়ার্ক রিস্টার্ট। সুডো সিএসকে কনফিগ আইপি সেক অন, এটা দিতে হবে। দেওয়ার সাথে ক্রিয়েট সিম লিঙ্ক, মানে এটা একটা সিম লিঙ্ক ক্রিয়েট করছে। ঠিক আছে, এরপরে আপনার দিতে হবে আইপি সেক স্টার্ট, স্টার্ট করতে হবে সার্ভিস আইপি সেক স্টার্ট রিডাইরেক্টিং টু বিন সিস্টেম সিটিএল স্টার্ট, এটা হয়ে গেল। এখন এটা স্টার্ট করলাম, এখন আমরা একটু চেক করি যে আম, এটা স্ট্যাটাসটাকে, মানে আইপি সেকটা চলে কি চলে না, কোনো প্রবলেম আছে কিনা। এটা সব গ্রিন, কোনো প্রবলেম নাই। তার মানে আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেল। এখন আমরা চেক করব, আরেকটা জিনিস করতে হবে, রাউটিং আমাদের দিতে হবে। কারণ আমরা এই মুহূর্তে কি করছি, রাউটার সেট আপ করছি। কিন্তু রাউটার সেট আপ করছে ঠিকই, কিন্তু রাউটিং একটা স্ট্যাটিক রাউট যেটা বলে দিছিলাম যে এটা একটা স্ট্যাটিক রাউট হবে, সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা করি নাই। তাহলে স্ট্যাটিক রাউটটা আমাদের দিতে হবে। নেটওয়ার্কিং এ যেতে হবে, এই চেঞ্জ সোর্স ডেস্টিনেশন চেক, এটাকে স্টপ করে দিয়ে আসতে হবে। ঠিক আছে, এই কাজটা আমাদের একটু করতে হবে। এই পুরো কনফিগারেশন করার পরে এইটা করতে হবে। এখন আমাদের আরেকটা জিনিস করতে হবে যে এই সিকিউরিটি গ্রুপ যেটা, তাহলে দেখে নেই যে ইসি2 ইনস্ট্যান্স মেশিনের যে সিকিউরিটি গ্রুপ, সেই যে ঠিক আছে কিনা, সবকিছু অ্যালাউ করবে কিনা, সেটা আগে একটু দেখে নিই। তো এখানে কি আছে? এখানে আছে, এখানে দেখেন অল ট্রাফিক, ঠিক আছে, ইনবাউন্ড ঠিক আছে। তো আউটবাউন্ডটা দেখে নিই, এটাও অল ট্রাফিক, ঠিক আছে, তো এদিক থেকে কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের ক্লাউড সাইডে একটু দেখে আসি, ক্লাউড সাইডের যে ইনস্ট্যান্স, এটা ইনস্ট্যান্সটা কি আমার প্রাইভেট সার্ভারকে অ্যাক্সেস করবে, তাই না? তো এখানে যেতে হবে ক্লাউড এক্স প্রাইভেট এসজি, এটার ভিতরে ইনবাউন্ড কানেকশনে কি কি অ্যালাউ করা আছে দেখেন, অল ট্রাফিক, এটাও ইনবাউন্ড কানেকশনে অ্যালাউ করা আছে। আউটবাউন্ডে কি আছে এখানে, সেটাও দেখে নিই। আউটবাউন্ডে অল ট্রাফিক অ্যালাউ করা আছে, তো আমাদের কোনো সমস্যা নেই আশা করি। সিকিউরিটি গ্রুপ নিয়ে কোনো সমস্যা নাই। তাহলে আমাদের কি করতে হবে, এখন রাউট করতে হবে। বিপিসিতে যাই, বিপিসিতে গিয়ে রাউট টেবিলে যাই, রাউট টেবিলের কাজটা করে আসি। দেখেন ক্লাউড এক্স প্রাইভেট রাউট, এটা যদি আমরা ওপেন করি, দেখেন এখানে রাউট প্রপোগেশন পড়ে গেছে, ক্লাউড এক্স ভার্চুয়াল প্রাইভেট গেটওয়ে। কিন্তু এখন আমাকে কি করতে হবে, এই এডিট রাউট প্রপোগেটকে ইয়েস করে দিতে হবে, এনাবেল করে দিতে হবে। এটা পড়ে গেছে ঠিকই, বাট অ্যাক্টিভ হয় নাই। সাবনেট অ্যাসোসিয়েশন কিন্তু পড়ে গেছে, রাউট এখানে পড়ে গেছে, বাদ বাকি যে সমস্ত কাজ আছে সবগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন এই সাইটে যেটা আপনার অন প্রেমিস সাইটে, সেখানে আমরা বিপিজিতে যাই, বিপিজি রাউট টেবিল, সেখানে সেখানে যাই। এখানে গিয়ে যে সাবনেট রাউটটা আছে, এই যে রাউট টেবিল, সেইটার রাউটটা ওপেন করি। সেই রাউট ওপেন করে দেখি আমার ওই রাউটটা এখানে বলে দিতে হবে। কোন রাউটটা বলে দিতে হবে, এই যে কোন নেটওয়ার্কটা পাবো আমি এইখানে, এখানের সাবনেটটা কি 10.0.2.0 এইটা। ঠিক আছে, এইটা নিয়ে আসি, এইটা নিয়ে এসে আমি এখানে বসিয়ে দিই, অ্যাড রাউট দেই, এই এই ইউজ দেই। এবং এখানে কি দেব আমি, এখানে দেব ইনস্ট্যান্স, কারণ আমি ইনস্ট্যান্সে করছি ওপেন সোর্স সার্ভার। এটা তো একটা লিনাক্স মেশিন, এটা তো ইসি2 ইনস্ট্যান্স, এই জন্য এই ইনস্ট্যান্স এইটা আসছে। এইটা হলো ইনস্ট্যান্স আইডি, যেটা সেভ চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেল। এখন আমরা দেখব যে ক্লাউড সাইডের যে আমি ভিপিএন কানেকশন ক্রিয়েট করছি সেইটা টানেল আপ হয়েছে কিনা।
কানেকশনে গিয়ে এই যে এইখানে ক্লিক করতে হবে। এরপরে আপনার এই টানেল আপ হয়ে গেছে, ইট ইজ আপ অ্যান্ড রানিং। তাহলে এখন কি করতে হবে? এখন আমি ঢুকবো এই সাইটের ভিতরে, এডাব্লিউএস এর যে সাইট আছে, একটা ব্যাটসন হোস্টে এখন ঢুকবো। তো ব্যাটসন হোস্টে ঢুকতে হলে ইসি টু ইনস্ট্যান্সে যেতে হবে, এই যে ইসি টু ইনস্ট্যান্স। ঠিক আছে, এখানে যাচ্ছি, এই ব্যাটসন হোস্টে ঢুকতেছি। ব্যাটসন হোস্টে ঢোকার জন্য কি করতে হবে? আমাদের তো সেশন ক্রিয়েট করাই আছে, স্পেসিফাই ইসি টু ইনস্ট্যান্স। অ্যাডভান্স সেটিংসে গিয়ে আমরা এক্সপার্ট সেটিংসে গিয়ে অ্যালাউ এজেন্ট দিব। ঠিক আছে, তারপরে এসএসএইচ হাইফেন এ দেবো। এরপরে ইসি টু হাইফেন ইউজার দিয়ে আমাদের কোনটায় ঢুকতে হবে? ইসি টু ইনস্ট্যান্সে আবার যাই, পিছনে আমরা দেখে আসি যে এটা প্রাইভেট সার্ভার যেটা, এই যে আমাদের টার্গেট হলো এই সার্ভারটায় ঢুকবো, এই সার্ভারটায় ঢুকে ওইখানে পিং করব, এই যে প্রাইভেট আইপি, এইটাই যাই, ইএস দেবো। ইএস দেওয়ার পর এখানে ঢুকে গেলাম, আমি এখানে দেখি এই যে এটা 2.190 পেয়েছে। ঠিক আছে, আমরা ওইটাতেই ঢুকে গেলাম। এখন আমরা পিং কমান্ড দেবো। আমরা এখন ব্যাটসন হোস্টে ঢুকে গেছি, রাউটার যেটা আছে এইটার প্রাইভেটটা আমরা চেক করি। ক্লাউডের প্রাইভেট সার্ভারে আসি এবং আমরা পিং করতেছি অন প্রেমিসিসের রাউটারের প্রাইভেট আইপি অ্যাড্রেসকে। দিস ইজ রিচেবল নাও, মানে এটা কাজ করতেছে।